Good evening. Good evening, all respected proud founder. শুভ সন্ধ্যার প্রত্যেক ভাষা নিয়ে শুরু করছি আজকে টেলিগ্রাম লাইভ স্ট্রিম। ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত আমাদের ইভিনিং সেশন, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ইভিনিং সেশন আমরা প্রত্যেক দিনের মতো আজকেও 3টি ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু করব আমার আজকের ওয়েবিনারটি। অবশ্যই সাথে রয়েছে একটি দুর্দান্ত টপিক, সে বিষয়ে অবশ্যই আসবো। তার আগে চলুন আমরা প্রত্যেকে শুনে নিই 3টি পাঠ। প্রথমে আমি ওয়েলকাম করে নেব, আমাদের মাঝে রয়েছেন অরণ্য হালদার, ওনাকে শুরু গীতা পাঠ থেকে। হাসিনা বিবি ম্যামকে বলবো প্রস্তুত থাকার জন্য, ওনার থেকে শুনবো কোরআন। আর আমাদের তপতি ম্যামকে এখনো পাইনি, আশা করি যাব। ততক্ষণ চলে যায় অরবিন্দ হালদার স্যারের কাছে। ওয়েলকাম স্যার। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে আদাব নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো, জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়, সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজ বিশ্বরূপ দর্শন থেকে 7 নম্বর শ্লোকেরই বিশেষ কিছু কথা এখানে রাখবো। ইহ এক স্থম জগৎ কৃষ্ণম পশ্যয়দ্য সচরাচরম, মম দেহে গুড়াকেশ যৎ চ অন্যত দ্রষ্টুম ইচ্ছসি। ভগবান বলছেন, হে নিদ্রাজয়ী অর্জুন, আমার এই দেহের এক অংশে চরাচর সহ সমগ্র জগৎ এখনই পরিদর্শন করো। এছাড়া তুমি আর যা কিছু দেখতে চাও তাও দেখে নাও। এখানে বলেছিলেন গতকাল বলা হয়েছিল যে অর্জুনকে যে আর কি দেখতে চাইছিলেন অর্জুন। তার মনে সন্দেহ ছিল যে যুদ্ধে তাদের জয় হবে নাকি কৌরবদের। তাই ভগবান বলেছেন যে তাও তুমি আমার শরীরের কোনো এক অংশে দেখে নাও। বিশেষ কথাই বলছেন যে 10ম অধ্যায়ের ভগবানের কাছ থেকে যে আমার বিভূতীয় যোগ তত্ত্ব তো জানে, আমাতে তার ভক্তি দৃঢ়তর হয়। এই কথা শুনেই যেমন অর্জুন ভগবানের স্তুতি ও প্রার্থনা করে বিভূতি সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, তেমনি ভগবানের কাছে আমার এক অংশে সমগ্র জগৎ অবস্থিত। এই কথা শুনে অর্জুন বিশ্বরূপ দেখবার জন্য অনুরোধ করলেন। ভগবান যদি এখানে বলছেন যে নিজে থেকে বলছেন যে আমার কোনো একটি অংশে সমগ্র জগৎ অবস্থিত, এই কথা না জানাতেন তাহলে অর্জুন বিশ্বরূপ দেখবার জন্য প্রার্থনাও জানাতেন না। আর প্রার্থনা না জানালে ভগবান বিশ্বরূপ দেখাতেনও না। এতেই প্রমাণিত হয় যে ভগবান কৃপা করে নিজে থেকেই অর্জুনকে বিশ্বরূপ দেখাতে চেয়েছিলেন। গীতার প্রারম্ভে এইরূপ দেখা যায় যে অর্জুন যখন ভগবানকে উভয় পক্ষের সেনার মধ্যে রথ স্থাপন করতে অনুরোধ করেছিলেন, তখন ভগবান রথটিকে পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্যের সামনে স্থাপন করে বলেছিলেন, এই কুরু বংশীয়দের দেখো। কুরুর বলছেন পোষ্য। এতেই মনে হয় যে ভগবান কৃপা করে গীতা প্রকটিত করতে চাইছিলেন। কেন এই যে আমাদের ভীষ্মর মহামহিম ভীষ্ম বা দ্রোণাচার্যের সামনে অর্জুনকে নিয়ে গেলেন ভগবান? আসলে বিষাদ আনার জন্য। এর জন্য নাম হয়েছে 1ম অধ্যায় আমাদের অর্জুন বিষাদ যোগ। বিষাদ না এলে কি হয়? ভগবান এই জন্যই বিষাদ যোগটাকে ওখানে রচনা করেছেন, বিষাদের জন্য। এই জন্য এখানে আরেকটু বলছেন, দেখুন যে কারণ তিনি এইরূপ না করলে অর্জুন শোকমগ্ন হতেন না এবং গীতার উপদেশও আরম্ভই হতো না। অর্থাৎ ভগবান নিজেই কৃপা করে গীতা প্রকট করার সুযোগ তৈরি করেছেন, অর্থাৎ গীতার উপদেশ দিয়েছেন। তাই তো বলি, জয় জয় শ্রী মধুসূদন কি জয়, জয় জয় মধুসূদন কি জয়, জয় জয় শ্রী মধুসূদন কি জয়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি তোম ওম তৎসৎ।
ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাবো সুন্দর করে গীতা পাঠ করে আমাদের প্রত্যেকের মন জয় করে নেওয়ার জন্য। এভাবেই আপনি আসুন আমাদের মাঝে বারংবার। সুস্থ থাকুন, ভালো থাকুন। এবারে যাব আমাদের আরো একটি ধর্মগ্রন্থ পাঠ শুনতে হাসিনা বিবি ম্যামের কাছে। প্লিজ ম্যাম, ওয়েলকাম। Yes, ma'am. অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত শুরু করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله واليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدون في الأرض قالوا إنما نحن مسلمون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا نؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنما نحن مستهزئون الله يستهزئون بهم ويردهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فأمر بها تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم وهم لا يرجعون أو كاسين السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما جاء لهم مسوا فيه وإذا أجلى عليهم كانوا ولو صلاه لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير صدق الله العظيم। ওভার টু চুমকি ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ভীষণ সুন্দর মিষ্টি কণ্ঠে আপনার থেকে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পাঠ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমাদের সাথে থাকার জন্য। তো চলুন এবারে যাব আরো একটি ধর্মগ্রন্থ পাঠের উদ্দেশ্যে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না বাইবেল পাঠের জন্য কুহেলি ম্যাম বা তপতিপোলে ম্যাম, কাউকে দেখতে পাচ্ছি না। তো যদি বাইবেল থেকে কেউ পাঠ করতে ইচ্ছুক থাকেন অবশ্যই হ্যান্ড রেইজের মধ্য দিয়ে এগিয়ে আসুন।
না, বাইবেল পাঠের মতো আমি কাউকে দেখতে পাচ্ছি না। তো চলুন আবারও সামনের দিন আগামীকাল আমরা শুনে নেব বাইবেল থেকে পাঠ। আজকের ম্যামের উপস্থিত না, কোনো ব্যাপার নেই, আমরা এগিয়ে চলি আমাদের পরবর্তী ধাপে। এরপরেই আমরা জানবো আমাদের আজকের টপিক। আমরা যারা লিংক ফলো করেছি তারা তো অবশ্যই জেনে গেছি যে আজকে কি টপিক রয়েছে। যারা ফলো করিনি তাদের জন্য আমি অবশ্যই একবার আজকের সুন্দর টপিকটি বলে দিই। উই উইল বি হান্টেড, আমরা শিকার হব। কথাটা মনে পড়ছে আপনাদের? বেশ কিছুদিন আগে কিন্তু আমাদের স্যার এই কথাটি বলেছিলেন। উনি কিন্তু বলেছিলেন যে উই উইল বি হান্টেড, নট উই উইল হান্টার। আমরা কিন্তু শিকার হব, আমরা কিন্তু শিকারী নই। এই একটি কথা কিন্তু ওনার থেকে শুনতে পেয়েছিলাম আমরা, এবং আজকে এটিকে টপিক হিসেবে রাখার একটি কারণ আমরা কিভাবে শিকার হব তা কিন্তু অনেক স্যার ম্যাম রয়েছেন যারা তাদের আলোচনার মধ্যে তুলে ধরবেন। অনপ্যাসিভ কিভাবে পুরো বিশ্বকে আস্তে আস্তে নিজের মুঠোয় করে নেয় তারই কিছু আলোচনা আজকে আমরা পাবো। তো চলুন ছোট্ট একটি গল্প দিয়ে আমি শুরু করব আজকের এই মিটিংটি। আমরা অনেকেই নয়, আমরা প্রত্যেকেই জানি জেলিফিশ বলে একটা সামুদ্রিক প্রাণী কিন্তু রয়েছে, যে প্রাণীটা সমুদ্রের এলাকাতে দেখা যায়, জেলিফিশ। তো সেই জেলিফিশটা যখন তার খাবার সংগ্রহ করে তখন কিন্তু ভুলবশত যে শামুকগুলো হয় না, উপরে শক্ত খোলস, তার ভেতরে একটা ছোট্ট প্রাণী বাস করে, তো সেই শামুকটাকে গিলে ফেলে, খেয়ে ফেলে। তো এই খেয়ে নেওয়ার ফলে কিন্তু কি হয়, জেলিফিশ কিন্তু সেই শক্ত শামুকটাকে হজম করতে পারে না। হজম করতে না পারলেও শামুকটা কিন্তু জেলিফিশের ভেতরে গিয়ে মারাও যায় না, সে কিন্তু সেই অবস্থাতেই বেঁচে থাকে। এবার বেঁচে থাকতে গেলে তো প্রত্যেকেরই খাবারের প্রয়োজন। তো ঠিক তেমনি বেঁচে থাকা গিয়ে শামুক কি করে, একটু একটু তার ছোট্ট শরীরটাকে বের করে ওই জেলিফিশের যে বডির ভেতরে সে রয়েছে তার বডিটাকে না, শরীরটাকে একটু একটু করে খেতে শুরু করে তার খিদে মেটানোর জন্য। এইভাবে চলতে চলতে একদিন দেখা যায় যে ওই ছোট্ট শামুকটি পুরো জেলিফিশটাকেই একদিন আস্ত খেয়ে ফেলেছে। একটু একটু করতে করতে পুরো শরীরটাই কিন্তু চলে গেছে সেই শামুকের পেটে। তাহলে বুঝতে পারলেন তো যে জেলিফিশ কিন্তু তার খিদে মেটানোর জন্য শামুককে খেয়েছিল, কিন্তু সেই শামুক কিন্তু আস্তে আস্তে পুরোটাই খেয়ে ফেলেছিল জেলিফিশকে। এটা একটা বাস্তব উদাহরণ। ঠিক তেমন ভাবেই আমরা জানি যে অনপ্যাসিভ এমন একটি কোম্পানি, তার কিন্তু এ টু জেড সমস্ত প্রোডাক্ট কিন্তু রয়েছে বিভিন্ন বিজনেসের সহযোগিতার জন্য। শুধু বিজনেস বলবো না, যারা বিজনেসম্যান তাদের জন্য তো রয়েছে বিজনেস পারপাসে অনেক প্রোডাক্ট, তারই সাথে সাথে যারা স্টুডেন্ট তাদের জন্যও রয়েছে, যারা মা তাদের জন্যও রয়েছে। পুরো বিশ্ববাসীর যখন যা প্রয়োজন তার কিন্তু সমস্ত প্রোডাক্টই থাকবে আমাদের অনপ্যাসিভের। তো এই অনপ্যাসিভের কোনো একটি প্রোডাক্ট যখন কোনো একজন মানুষ স্বীকার করবে, অর্থাৎ তার প্রয়োজনের তাগিদে সে নেবে, সেই প্রয়োজনটা কিন্তু তার মানে ভবিষ্যতে আমাদের বর্তমানে চলতে গেলে যা সমস্ত আমাদের ইন্টারনেটের যুগে যে সমস্ত অ্যাপগুলির প্রয়োজন সবটাই কিন্তু থাকবে আমাদের অনপ্যাসিভের। তাহলে কি হবে, তার প্রয়োজনের তাগিদে সে একটা কোনো অ্যাপ আমাদের ইউজ করলো, এইবার ওই ঠিক শামুকটার মতোই কিন্তু হবে। তার প্রয়োজন যত থাকবে, ছড়িয়ে আছে আমাদেরও অনপ্যাসিভের বিভিন্ন প্রোডাক্ট, সে কিন্তু তার অজান্তেই একটু 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 করে অনপ্যাসিভকে গ্রহণ করে ফেলবে। তার নিত্যদিনের, তার বিজনেসের, তার সমস্ত কিছুর চলার ক্ষেত্রে যে অ্যাপগুলির প্রয়োজন সবগুলি কিন্তু পেয়ে যাবে আমাদের অনপ্যাসিভ থেকে। তাহলে বুঝতে পারলেন তো যে কিভাবে আমরা শিকার হব। আমরা সত্যিই একটা দিন শিকার হতে চলেছি। অনপ্যাসিভের যে ড্রিম, যে লক্ষ্য, তা কিন্তু এমনই। এই নিয়েই আজকে শুনবো আমাদের প্রত্যেকটা স্যার ম্যামকে। তো সাথে থাকুন প্রত্যেকেই, আজকের আলোচনা নিশ্চয়ই খুব সুন্দর হতে চলেছে, এটা আমার বিশ্বাস। তা আমি চলে যাব প্রথমেই শুভ্রেন্দু সরকার স্যারকে দেখতে পাচ্ছি আমাদের এসি বর্মন স্যারকে। প্রারম্ভিক আলোচনার জন্য ওয়েলকাম করে নেব আমাদের রেসপেক্টেড এসি বর্মন স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম।
Yes, thank you. Thank you very much. Good evening, all the respected global founders. আশা করি আপনারা সবাই ভালো আছেন, দারুণ মুভমেন্টে আছেন, পজিটিভের সাথে বিশ্বাসের সাথে দারুণ। মোটিভেশন সাকসেস ফ্যামিলির আজকে সন্ধ্যাকালীন ওয়েবিনারে আপনাদের সকলকে ওয়েলকাম, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দারুণভাবে আমাদের মিটিংটা শুরু হলো। 3টি ধর্মগ্রন্থ রেগুলার শুনি, আজকে বাইবেল পাঠটা শুনতে পেলাম না, কোনো ব্যাপার না, আমরা কালকে শুনবো, অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আজকের যে টপিকটা খুব সুন্দর, দারুণ একটা টপিক। উই উইল বি হান্টেড, আমরা শিকার হব। উই উইল বি নট হান্টার, আমরা শিকারী হব না। শিকারী হব না, আমরা শিকার হব। উই উইল বি হান্টেড, এই কথাটা কোনো এক সময় আমাদের প্রিয় সিইও অ্যাশব্রুকার স্যার বলছিলেন, কোন একটা সময়, সম্ভবত 2021-এর শেষের দিকে। আমরা এই যে টপিকটার মধ্যে পর্যালোচনা করব। আমরা শিকারী হব না, আমরা শিকার করব না, আমরা শিকার হব। কেন? পর্যালোচনা কেমন হবে? আমরা সুন্দর একটা গল্পের মাধ্যমে শুনলাম, জেলিফিশ এবং শামুকের। খুব সুন্দর একটা উদাহরণ দিলেন ম্যাডাম, দারুণ। তো অনপ্যাসিভ আমরা জানি একটা আইটি গ্লোবাল কোম্পানি। অনপ্যাসিভিতে অনেকগুলো প্রোডাক্ট আছে, একটা ছাতার নিচে অনেকগুলো প্রোডাক্ট, অনেকগুলো সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো যারা ইউজ করবে তারাই রেভিনিউ জেনারেট করতে পারবে, মানে ওয়ালেটে ইনকাম জেনারেট পাবে, ইনকাম দেখতে পারবে। এটা হচ্ছে মুদ্রা কথা। একটা ইউনিক একটা সিস্টেম যেখানে ক্যাটনো প্রসেসে কাজ করবে, অটোমেটিক ভাবে কাজ করবে। এবারে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই কোম্পানির ফাউন্ডিং মেম্বাররা যে কোনো কাস্টমার আসুক না কেন, ফাউন্ডিং মেম্বারদের লিঙ্ক হয়েই আসতে হবে। আর ওয়েবসাইটের লিঙ্ক থেকে আসতে পারে। ওয়েবসাইটে যারা আসবে, যেমন আমরা এখন যদি দেখি ওয়েবসাইটের লিঙ্কটা আছে, ওয়েবসাইটের লিঙ্কেও রেজিস্টার করে সে আসতে পারে, সেটা কোম্পানিতে আসবে। আর সেই কাস্টমারগুলো আগামী দিনে কিন্তু কোনো প্রোডাক্ট নিতে হলে এআই এর মাধ্যমে আমাদের লিঙ্কেই আসতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, কোম্পানিতে ডাইরেক্ট আসা আর আমাদের আমাদের ফান্ডিং মেম্বারদের মাধ্যমে আসা। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা ফান্ডিং মেম্বাররা আছি 14 লক্ষ প্লাস ফান্ডিং মেম্বার। আমরা যেদিন নাকি 2022-এর 22শে জুন বা 23শে জুন যখন ফান্ডিং মেম্বার ক্লোজ হয়, এটার নাম্বার কত ছিল? 14,55,793। এটা কম হয়ে হয়ে এখন সেটা সংখ্যা দাঁড়িয়েছিল একটা সময় 14,27,583। হয়তোবা সেই সংখ্যাটাও নেই, এটা অ্যাকচুয়াল যে সংখ্যাটা আমরা পরবর্তীতে আমরা জানতে পারবো, কোম্পানি জানিয়ে দেবেন। আমরা ব্যাক অফিসেই দেখতে পারবো সেটা সংখ্যা, অবশ্য কোম্পানি জানিয়ে দেবেন। এখন এই যে 14 লক্ষ ধরুন বা 10 লক্ষই ধরুন, যাই হোক, যেটাই হোক, এই 10 লক্ষ বা 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারে কিন্তু মেইন আসল কোম্পানিকে ঘিরে রেখেছে। আগামী দিনে যারাই কাস্টমার আসবে তারাই কিন্তু এই ফাউন্ডিং মেম্বারদের কাজ করে আসতে হবে প্রোডাক্ট নিতে। এবার ফাউন্ডিং মেম্বার আপনার কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে, ও কানেক্ট আছে মিটিং করার জন্য, সোশ্যাল মিডিয়া আছে অনেক, মেইল আছে, ও মেইল আছে, ও ক্রিয়েট আছে, ও বুকিং আছে, অনেকগুলো প্রোডাক্ট আপনার চিরাচরিত ভাবে কিন্তু খুব দরকার। সোশ্যাল মিডিয়ায় যদি আপনি থাকতে চান অনেক, আপনি যদি কোনো টিকিট বা ট্রেনের, বাসের টিকিট, ফ্লাইটের টিকিট করতে যান, ও বুকিং থাকছে। আপনি নিশ্চয়ই সাইবার ক্যাফে চালান বা কোনো টিকিট বুক করেন, দালাল টাইপ কাজ করেন, এরকম অনেকেই থাকে না? তো ও বুকিংটা খুব ইম্পর্টেন্ট তাদের ক্ষেত্রে। এবার আপনি সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ চালাবেন, হোয়াটসঅ্যাপের মতোই আর একটা থাকবে হচ্ছে, সেটা হচ্ছে। তো প্রত্যেকটা এই যে সফটওয়্যার যারাই আমরা ইউজ করব, ফান্ডিং মেম্বাররা রেভিনিউ জেনারেট হবে। এবার আপনি বাই চান্স কোনো একটা মানুষকে, কোনো এক বন্ধুকে আপনি দিয়ে দিলেন আপনার লিঙ্ক, সে জয়েন হয়ে গেল, সে
আলটিমেট ও কানেক্ট ইউজ করতেছে, ও চ্যাট ইউজ করছে, ও ক্রিয়েট, ও বুকিং ইউজ করতেছে আপনার বন্ধু। এবার আপনার বন্ধু রেভিনিউ জেনারেট করতেছে মানে ওয়ালেটটা তার গ্রিন হচ্ছে, সাথে এআই তাকে কাস্টমার দিচ্ছে, ট্রাফিক যেটাকে বলা হয় এআই, সাথে যে আমাদের অটোমেটিক সিস্টেম ক্যাটফ্লো প্রসেস সেটা কাজ করছে। একটা সময় দেখা গেল আগামী দিনে হয়তো প্রোডাক্ট নেওয়ার আপনার কাছ থেকে নেওয়ার মোটামুটি 6 মাস বা 1 বছর পরে সে একটা বিশাল পজিশন পেয়ে গেল। কেননা ক্যাটমো প্রসেসটা এমনই একটা সিস্টেম যেটা অটোমেটিক্যালি, আপনি মনে করুন আপনার বন্ধুকে দিয়েছে, সে বন্ধু কিন্তু অটোমেটিক্যালি ভাবে সে কিন্তু অটোমেটিক এআই এর মাধ্যমে ট্রাফিক বা কাস্টমার পাচ্ছে এবং তার ওয়ালেটটা দিন দিন গ্রিন হয়ে যাচ্ছে। এটা আর বেশি বলতে যাচ্ছি না, আপনি বুঝতেই পারছেন ওয়ালেট গ্রিন মানে কি পজিশন। সে দারুণভাবে জীবনযাপন করছে, যেটা আমাদের মিশন আর ভিশন কোম্পানির প্রিয় অ্যাশ মুখার্জি স্যার দেখেছিলেন যে হিউম্যানিটি আপলিফটিং। তো আপনার বন্ধুটি দারুণভাবে হিউম্যানিটি আপলিফটিং কাজ করছে, জীবনযাপন করছে, সাথে কিছু মানুষকে সহায়তা করছে। এবার তার দেখে তার পাশাপাশি বন্ধু বান্ধবরা বা সমাজের মানুষেরা দেখতে, কি রে ভাই, তুই তো কোনো কিছু কাজ করিস না, অথচ তোর এত কিছু, মানুষকে সহায়তা করতে পারছিস, ভালোভাবে জীবনযাপন করছিস, ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়াশোনা করছে, ভালো জামা কাপড়, ভালো খাওয়া দাওয়া, সকালবেলা বেশ মাছ, রাত্রিবেলা মাছ, মাংস, বেশ ভালো, কোনো তুই কাজ করিস না। এবার জানতে পারলো যে কি, আমি এই এই যে একটা অনপ্রেসিডেন্ট এইরকম একটা আমার ডিজিটাল একটা আমার বিজনেস আছে, আমি এটা অটোমেটিক ভাবে এখানে আমার এই হচ্ছে। এবার তার দেখা দেখি সে বুঝতে পারে তাহলে আমি লিঙ্কটা কোথায় পাবো, ও ও ও দিয়ে দিল। অথবা সে তার কাছ থেকে পুরো হিস্ট্রি জানতে বললে, আমি একজন ফাউন্ডিং মেম্বারের কাছ থেকে পেয়েছি অমুক নাম। এবার তারা কিন্তু তাকে বা আপনাকে খুঁজতে চলে আসবে, আচ্ছা ওই আপনার বন্ধুকে দিয়েছিলেন আমাকেও দিন না, আপনাকে খুঁজতে চলে আসছে, আমাকেও দিন না। এবার আপনাকে দেখুন, আপনাকে যেতে হলো না, আপনার কাছে মানুষ চলে এলো, এটাই হচ্ছে আপনি শিকার হলেন। এবার আপনি লিঙ্ক দিলেন, আপনি রেভিনিউ জেনারেট করতে পারছেন এবং সেও কিন্তু একটা রেভিনিউ জেনারেট করতে পারছে। এটাই হচ্ছে ক্যাটমো প্রসেস, এটাই হচ্ছে অটোমেটিক একটা সিস্টেম। আগামী দিনে এই যে লিঙ্কটা দেওয়াই ব্যাস, আগে পরবর্তীকালে যে সিস্টেম অটোমেটিক ভাবে সে কাজ করছে, শুধু আপনাকে ল্যাপটপ বা মোবাইলটা অ্যান্ড্রয়েড সেটটা আপনাকে চালাতে জানতে হবে। তো এই হচ্ছে আপনি অটোমেটিক্যালি আপনি কিন্তু স্বীকার করতে বাইরে যাচ্ছেন না, ঢাক ঢোল পিটিয়ে আপনি বাইরে যায়, ভাই আমার লিঙ্ক আছে, হ্যালো 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 আমার লিঙ্ক আছে, লিঙ্ক লিঙ্ক, এরকম করার দরকার নেই, বাইরে যাওয়ার দরকারই নেই। অটোমেটিক্যালি আপনাকে লোক খুঁজতে আসবে, আপনি যেখানে পাড়ায় থাকেন বা শহরে থাকেন, শহর অঞ্চলে আপনাকে খুঁজে খুঁজে লোক চলে আসবে। এটাই হচ্ছে সিস্টেম। আর এই জন্যই কিন্তু আমাদের অ্যাস্ট্রোপারেটার কোনো একটা সময় বলছিলেন, উই উইল বি নট হান্টিং, আমরা শিকার করব না, আমরা শিকারী হব না। শিকার মানে বনে জঙ্গলে আমাদের যেমন শিকার করতে যায় না অনেক মানুষ, যেমন কিছুদিন আগে আমাদের এখানে কিছু চাইনিজ লোক ছিল, ওরা রাত্রিবেলা জঙ্গলে শিকার করতে যেত, যাই পাক না কেন, যে জন্তু জানোয়ারে পাক না, চাইনিজরা এসব খাই, আমরা জানি। তো এটাকে বলে শিকার, বন্দুক নিয়ে ছুরি এটা সেটা ইয়ে দিয়ে শিকার করতে যেত, তাদের শিকার করতে যেত, এটাকে বলে শিকার, শিকার করতে যেতে হতো। তো আমরা এই শিকারটা হব না, আমরা শিকারই হব না, আমরা অটোমেটিক্যালি আমরা ঘরে বসেই আমরা কাস্টমার পেয়ে যাব, আমরা মানে অনপেসিভ কাস্টমার পেয়ে যাব। তো সুতরাং আগামী দিনে এই 14 লক্ষই বলুন বা 10 লক্ষ ফাউন্ডিং মেম্বার বলুন, তাদেরকে কিন্তু আগামী দিনে আর শিকারই হতে হবে না, শিকার অটোমেটিক্যালি আমরা সবাই হয়ে যাব, আমরা শিকার হব। সেই জন্য এটাকে বলা হচ্ছে উই উইল বি হান্টেড, আমরা শিকার হব। কার শিকার হব? কাস্টমারদের, ট্রাফিকদের, সাধারণ মানুষদের, যারা ফাউন্ডিং মেম্বার নয়, যারা লিঙ্ক চাইছে, যারা রেভিনিউ জেনারেট করতে চাইছে। আজকাল কে না চায় ঘরে বসে ইনকাম জেনারেট করতে, কে না চায়, সবাই চায়। আপনি এই আজকের দিনে আমরা অফিসে আদালতে এত এত মানে ভিড়ে, বাসে ট্রামে রিক্সায় চাপাচাপি করে, এত টেম্পারেচার, ঝড় বৃষ্টিতে, সেই সকাল 8টা থেকে 10টা, 8টা থেকে 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত ডিউটি করি না কেন। তো এটা একটা সকল সামাল দিতে হয়, বাসে যেতে হয়, ট্রেনে
তো এটা একটা, কে চায় এইসব করতে? কেউ চায় না। এত টেম্পারেচারে 45 ডিগ্রি টেম্পারেচারে কাজ করা কেউ চায় না। তো সবাই আগামী দিনে এই অনপেসিভ যে সিস্টেমটা নিয়েছে, এমন এমন কিছু প্রোডাক্ট রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্ট যে কোনো মানুষকে কিন্তু পৃথিবীতে, যে কোনো মানুষকে কিন্তু একটা না একটা প্রোডাক্ট দরকার হবে। পৃথিবীতে প্রায় 8 বিলিয়ন 800 কোটি মানুষ রয়েছে। প্রত্যেকটা মানুষকে একটা না একটা প্রোডাক্ট দরকার হবে। যেমন আমি উদাহরণ দিলাম, যারা মিটিং করেন, স্কুলে আছেন বা হসপিটালে যারা আছেন বা যারা কোনো একটা সংস্থায় আছেন, মিটিং করেন। আজকে ডিজিটাল যুগে মিটিং হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা ডিজিটাল যুগে দেখছি মিটিং খুব ইম্পর্টেন্ট, ওয়েবিনার। তো সেটা এই প্যান্ডামিক সিচুয়েশনের পর থেকে দেখছি ডিজিটাল যুগে এখন মিটিং ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো মিটিং করার জন্য তো আজকের যে টেকনোলজি যুক্ত, যে টেকনোলজি চায় মানুষ, উন্নত ধরনের, কম পয়সায় ভালো একটা প্রোডাক্ট চায়। তো সেক্ষেত্রে মানে শ্রেষ্ঠতম টেকনোলজি নিয়ে অনপেসিভ যে ঘটনাগুলো ঘটাচ্ছে, প্রোডাক্টগুলো নিয়ে আসছে, এটা আগামী দিনে কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু প্রযোজ্য হবে। উল্টা পক্ষে দেখি যারা ব্যবসা করেন, বিজনেস করেন, তাদের ক্ষেত্রে ও স্টাফ আছে, ও ডেস্ক আছে, দারুণ সেটা। ও ডেস্ক, ও স্টাফ, সেটা যে কোনো সংস্থার জন্য এইচআর এ যারা ডিপার্টমেন্টে যারা থাকেন, এইচআর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে থাকেন, তাদের ক্ষেত্রে দরকার হবে। যারা টিকিট টিকিট করেন, ব্যবসা বাণিজ্য করেন, তাদের ও ইয়েটা লাগবে, ও বুকিংটা লাগবে। আপনি যেখানেই যান না কেন, বাসের টিকিট, ট্রেনের টিকিট, এগুলো দরকার হবে। এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানুষকেই দরকার হবে। সব থেকে আরো ইম্পর্টেন্ট জানেন, সব থেকে আরো ইম্পর্টেন্ট ফিজিক্যাল প্রোডাক্ট। অনপেসিভির যে ডেবিট বা ক্রেডিট কার্ড আসতে চলেছে, সেটা কিন্তু আরো ইম্পর্টেন্ট। আপনি ব্যবহার করবেন, তার উপরে একটা পার্সেন্টেজ, ইম্পর্টেন্ট একটা পার্সেন্টেজ, একটা রেভিনিউ পাবেন। কার্ডটা যত ইয়ে হবে, যেমন আমরা ক্রেডিট কার্ড ইউজ করি, ক্রেডিট কার্ড অনেকেই আমরা ইউজ করি, ক্রেডিট কার্ড ইউজ করলে ব্যাংক থেকে কিন্তু একটা চার্জ দিতে হয় ব্যাংকে। তো এখানে কিন্তু উল্টা, আপনি ইউজ করবেন তত কিন্তু এখানে কিন্তু আপনার একটা রেভিনিউ জেনারেট হবে। আপনি কারো ট্রানজাকশন করে দিচ্ছেন, তার জন্য কিন্তু আপনার এখানে। তো সুতরাং আগামী দিনে অনপেসিভির যে প্রোডাক্ট আসতে চলেছে, প্রত্যেকটা মানুষ উপকৃত হবে। আর এটার কনসেপ্টটাই এইভাবে তৈরি হয়েছে। লাস্ট ওয়েবিনারে বলছিলেন, স্যার বলছিলেন যে আমাদের যে অনপেসিভির যে আইডিওলজি, বিচারধারা একটা অসাধারণ। আমাদের বিচারধারা কিসের ভিত্তিতে? হিউম্যানিটি আপলিফটিং এর ভিত্তিতে। মানুষের এই যে গরিবী আর ধনীর যে একটা সামঞ্জস্য পৃথিবীতে রয়েছে, এক সাইডে আমরা দেখছি শহরে থাকুন বা গ্রামেই থাকুন বা একটা শ্রেণীর মানুষের কাছে প্রচুর ধন সম্পত্তি আছে, আর একটা শ্রেণীর মানুষের কাছে কোনো পয়সাই নেই, অর্থই নেই। তার ছেলে মেয়েরা ঠিক মতো খেতে পাচ্ছে না, স্কুলে ঠিক মতো বই পুস্তক পাচ্ছে না, জামা কাপড় ঠিক মতো নেই। তো এই যে একটা সিস্টেম, আর অপরদিকে একটা শ্রেণীর মানুষ মানে অভূতপূর্ব ধন সম্পত্তি। তো এই যে একটা গরিবী আর ধনীর মধ্যে যে একটা সামঞ্জস্য, এটাকে একটা সময় স্যার চিন্তা করেছিলেন, এবং সেটাকে চিন্তা করার পরে এই সিস্টেমটা তিনি নিয়ে এসেছেন গোটা পৃথিবীর মানুষকে আপলিফ্ট করা, যারা গরিব আছে। তো সুতরাং এই যে সিস্টেমটা, যারাই আগামী দিনে আমরা ফাউন্ডিং মেম্বাররা, আগামী দিনে মানে প্রোডাক্ট মানুষকে আমরা দিতে যাব না, আমরা ঘরের থেকেই দেবো, মানে লিংক দেব। তো সেটাই, এই জন্য এই সিস্টেমটাকে বলা হচ্ছে, এই টপিক থেকে বলা হচ্ছে আমরা শিকার হব। কাদের শিকার হবে? আমরা কাস্টমারদের, সাধারণ যারা ফাউন্ডিং মেম্বার নয়, যারা কাস্টমার, যারা অনপেসিভ ইউজ করতে চায়, মানুষ ঘরে বসেই যারা ব্যবসা বাণিজ্য করতে চায়। এই হচ্ছে সিস্টেম, একটা ইউনিক সিস্টেম পৃথিবীটা নিয়ে আসে। তো দারুণ একটা সিস্টেমে আমরা রয়েছি, আমরা পজিটিভ মাইন্ডের সাথে থাকি। তো এই মুহূর্তে আর একটা কথা বলার ছিল আমার, সেটা হচ্ছে আমরা প্রায় জুনের 28 থেকে আমাদের সিস্টেমটা দেখতে পাচ্ছি না। জুন 28, ওদিকে হলো প্রায় 2 দিন, আর এদিকে জুলাইয়ের 31 দিন, আজকে অগাস্টের 10 তারিখ। 10 তারিখ, তার মানে ওদিকে 31 আর 10, 41, 49, 50 দিন হয়ে গেল। হাফ সেঞ্চুরি, আজকে হাফ সেঞ্চুরি হয়ে গেছে, 50 দিন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং অনেকেই কিন্তু আমাদের মধ্যে ইমেল আইডি পাসওয়ার্ড গুলো আপনারা লিখে রাখবেন, এটা ভুলে যাওয়ারই কথা। তো সেদিক থেকে ওপেন মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, আপনাদের যারা মেম্বার আছে, যারা মিটিং ফিটিং অ্যাটেন্ড করছেন না,
তাদের যাতে ইমেল আইডি পাসওয়ার্ড সঠিকভাবে রাখে, যাতে আমাদের সিস্টেম হয়তো সম্ভবত আমার মনে হয় এই মাসেই আমরা পেয়ে যেতে পারি। মানে আমি আমার ডাউটের থেকে বলছি, হ্যাঁ, আমার মনে হয় এই মাসের মধ্যে আমরা সিস্টেম, আমাদের যে কোম্পানির দরজা, সেটা হয়তো আমরা দেখতে পারবো এই মাসের মধ্যে। কারণ আজকে 10 তারিখ, এখনো কিন্তু 21 দিন আছে বাকি। তো সেই জায়গা থেকে 50 দিন অলরেডি হয়ে গেছে। 50 দিন থেকে আমরা লগ ইন করতে পারছি না। আমাদের অনেক ছোট, আমাদের অনেক ইয়ে আমাদের অনেক ভাই বোনেরা আছে আমাদের সিস্টেমে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব ইমেল আইডি আর পাসওয়ার্ডটা সংরক্ষিত করে রাখবেন, লিখে রাখবেন কোনো একটা জায়গায়, এবং সাথে সাথে আপনার যে জিমেল আইডি বা রেডিট মেল বা অন্য যে কোনো মেল আইডি, হটমেল, ডট মেল, যাই থাকুক না কেন, যে মেলে থাকুক, ইয়েও মেলে থাকুক না কেন, মেল আইডি এবং পাসওয়ার্ডটা, মেল আইডি পাসওয়ার্ড মানে জিমেল আইডি পাসওয়ার্ড, জিমেল আইডি, ওমেল আইডির পাসওয়ার্ড ভালো করে একবার চোখ মিলিয়ে নেবেন। যদি ভুলে যান তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আর ভুলে গেলে আপনার মেলের যে আইডি, সেটা আপনি একটু সেখান থেকে কিন্তু রিকভারি করা যাবে, অসুবিধা নেই। তো সিস্টেমটা এখন চিন্তার ব্যাপার এই হচ্ছে, আমি আজকে আলোচনা করছিলাম একজনের সঙ্গে যে মোটামুটি এতদিন তো হয়ে গেল, আমাদের অনেকে তো পাসওয়ার্ড বাগেরা অনেকেই ভুলে যাচ্ছে, তাহলে কি হবে? তো সেটার চিন্তার কারণ নেই, কারণ এসমুখরে স্যার আমাদেরকে এখানে যখন দেখছেন, আমাদের যে সাকসেসের যে টোটালটাই ওনার হাতে, তো উনি এইসব জিনিস দেখবেন, অসুবিধা নেই। আপনি যদি ভুলেও যান, কোনো চিন্তার কারণ নেই। আমাদের সাপোর্টিং টিম আছে, আমাদের আমাদের টেক টিম আছে, আমাদের এসমুখরে স্যারও আছে। 50 দিন তো আজকে হয়ে গেল, সেই জায়গা থেকে আমরা যারা পাসওয়ার্ডটা ভালো করে লিখে রাখবেন, আমার এটাই আর কি বলার ছিল। মোটামুটি 50 দিন কিন্তু অনেক দিন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই মাসটা আমরা পেয়ে যেতে পারি। আমরা সবাই একটু সেদিকে লক্ষ্য রাখবো। আর যে সিস্টেম পজিটিভের সাথে আমরা থাকি, বিশ্বাসের সাথে, দারুণ একটা সিস্টেম আমরা রয়েছি। আমাদের যেখানে সকলের জন্য টেক টিম কাজ করছে, অ্যাসমুখরের সবকিছু জানেন। আমরা একটা রেভিনিউ এখানে পাইনি, উইথাউট রেভিনিউ আমরা মিনিমাম 2-2.5 বছর থেকে কিন্তু এখানে রয়েছি। উনি কিন্তু এই ব্যাপারটা ভালো করেই জানেন, আর উনি তাড়াতাড়ি আমাদেরকে সবকিছু দেওয়ার চেষ্টাই করছেন। তো আর বেশি কিছু বলছি না, অসংখ্য ধন্যবাদ সবাইকে। পজিটিভের সাথে থাকুন, প্রতিনিয়ত মিটিং এ আসুন, পাসওয়ার্ড, মেল আইডি, ওমেল আইডি, পাসওয়ার্ড এগুলো ভালো করে সংরক্ষিত রাখুন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই মুহূর্তে হ্যান্ড ওভার করছি আজকের গ্রেট প্রেজেন্টার ম্যাম চিম্পি দাস ম্যামকে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। দুর্দান্ত একটি আলোচনা আমরা কিন্তু পেলাম মিস্টার ঋষি বর্মন স্যারের থেকে। অসম্ভব সুন্দর করে কিন্তু উনি বুঝিয়ে দিলেন আমরা কিভাবে শিকার হতে চলেছি। একটা টপিকের দুটো দিক কিন্তু উঠে এলো। প্রথমে আমি একটি দিক তুলে ধরেছিলাম যে অনপ্যাসিভে আসলে কিভাবে অনপ্যাসিভ শিকার হবে আমাদের সাধারণ মানুষ, যারা ইউজ করবে তারা এসে কিভাবে একটার পর একটা প্রোডাক্টের সাথে জড়িয়ে পড়বে। আরো একটি দিক উনি তুলে ধরলেন, আমরা যারা ফাউন্ডিং মেম্বার তারা কিভাবে শিকার হব, আমাদের লিংকের মাধ্যমে আমরা কিভাবে ভাইরাল হয়ে যাব, সেই দিকটাও কিন্তু উনি খুব সুন্দর করে তুলে ধরলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো ওনাকে। তার সাথে তো অবশ্যই শেষ মুহূর্তে একটি দুর্দান্ত কথা উনি বলে গেলেন, আমরা 50 দিন আমাদের ওইএস কে দেখতে পাচ্ছি না, আর সেই না দেখতে পাওয়ার ফলে কিন্তু আমরা লগ ইন করতে পারছি না, আর লগ ইন করতে না পারার ফলে আমরা কিন্তু পাসওয়ার্ড এবং আমাদের জিমেল আইডি কিন্তু ভুলে যেতেই পারি। তো সেই জায়গা থেকে আপনাদের যাদের মনে রয়েছে তারা তৎক্ষণাৎ কাগজ পেন নিয়ে লিখে ফেলুন, এবং যারা অলরেডি লিখে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে একটু একটু করে সময়ের সাথে, কারণ আমরা জানি সময় যতই এগোচ্ছে আমাদের অনপ্যাসিভ কিন্তু আরো শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরবে, সেই অঙ্গীকার তৈরি করছে। তো সেখান থেকেই আমরা রয়েছি প্রত্যেকে একেবারে পজিটিভ মাইন্ডে এবং স্বপ্নের সাথে। আমাদের স্বপ্নগুলোকে হয়তো মনে মনে আরো একটু বড় করে নিচ্ছি এই সময়,
আসলেই আমরা কি কি পেতে চলেছি সেটার একটা আইডিয়া নিজের মনে মনে করছি, এবং সেখান থেকে আমরা কিভাবে এগিয়ে যাব তারও কিন্তু পরিকল্পনা করে ফেলছি এই ফাঁকা সময়টিতে। তাই সময়টি অবশ্যই আমরা কাজে লাগাচ্ছি। আর তার সাথে সাথে আমরা যারা 112 জন মিটিং এ উপস্থিত রয়েছি তাদের তো কোনো তুলনাই নেই। আমরা প্রত্যেকদিনই আসছি এবং টপিকের সাথে রয়েছি, অনপ্যাসিভের সাথে রয়েছি এবং অনপ্যাসিভকে নিয়েই পথ চলছি। তাই প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি উপস্থিত থাকার জন্য। এইবারে চলে যাব আরো একজন রেসপেক্টেড স্যারের কাছে সুদূর বাংলাদেশে। উনিও কিন্তু কম যান না, উনিও কিন্তু যখন যে টপিকই পান না কেন সেটাতেই কিন্তু 6 হাঁকিয়ে দেন। তো সেই রকমই একজন স্যার আমাদের রয়েছেন, সিরাজুল ইসলাম স্যার। ওনাকে ডাকবো এবার। আপনি আসুন স্যার, এবং আপনার থেকে শুনি আজকের টপিকের উপরে কিছু কথা। ওয়েলকাম এমডি সিরাজুল ইসলাম। ধন্যবাদ ধন্যবাদ চুমকি দাস ম্যাম আমাকে ডাকার জন্য। কপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট এবং সম্মানিত সকল কো-হোস্ট, উপস্থিত সকল অনপেসিভিয়ান স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সুন্দরভাবে প্রতিদিনের ন্যায় আমাদের এই ওয়েবিনারটা শুরু হয়েছে। তার হোস্টিংটা করতেছেন আমাদের চুমকি দাস ম্যাম খুব সুন্দরভাবে, খুব মিষ্টি সুরে সকলকে আলোচনার সাথে ফিডব্যাকও দিচ্ছেন খুব সুন্দরভাবে। এবং দুটো ধর্ম গ্রন্থ হয়েছে আজকে, 3টা জায়গায় একজনকে পাইনি, সেভাবে আমরা একদিক থেকে একটু বঞ্চিত হলাম। তা কোনো ব্যাপার না, কালকে ওটা আবার ঠিক হয়ে যাবে। আর আমাদের প্রাণের মানুষ মিস্টার এসি বর্মন স্যার যে সুন্দরভাবে আলোচনা করে গেছেন, মনোমুগ্ধ আলোচনা, আজকে টপিকস সহ অন্যান্য দিক দিয়ে যে আলোচনা করে গেছেন অত্যন্ত সুন্দর। আজকে টপিকসটাও সুন্দর, যদি আমরা সুন্দরটা মনে নিতে পারি। টপিকটা অত্যন্ত সুন্দর, যে সুন্দরতা কিন্তু আমরা ধরতে পারি যে উই উইল বি হান্টেড, অর্থাৎ যে শিকার হব বা আমাদের শিকার করা হবে, এর উপরে যে আমরা একটু আলোচনা করব, যেহেতু আমাদের সকলের কিছু কিছু বিষয় জানা একান্ত প্রয়োজন। যেমন আমরা শিকার হব, এই বাক্যটি শুনলে এক ধরনের ভীতু বা আতঙ্কের ছবি ভেসে ওঠে। এটি শুধু শারীরিকভাবে শিকার হওয়ার বিষয় নয়, বরং মানসিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। আজকে বিশ্বে এই বাক্যের প্রাসঙ্গিকতা অনেক বেশি, কারণ প্রতিনিয়ত আমাদের বিভিন্ন দিক থেকে আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে। শারীরিকভাবে শিকার হওয়ার বিষয়টা অনেক পুরনো এবং একেবারে বেঁচে থাকার তাগিদ থেকেই মানুষ এই ভয়টি অনুভব করে। প্রাচীন যুগে মানুষ প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, বন্য প্রাণী বা শত্রুর আক্রমণে ভয়ে এই কথাটি বলতো। বর্তমান সময়ে যদি আমরা উন্নত প্রযুক্তি ও শক্তিশালী সমাজ কাঠামোর মধ্যে বাস করি, তবুও বিভিন্ন দেশের মধ্যে সংঘাত, সন্ত্রাসবাদ, আঞ্চলিক উত্তেজনা এবং ভয়কে আবারও জাগিয়ে তোলে। এমনকি ব্যক্তিগত জীবনে অপরাধের শিকার হওয়ার আশঙ্কা অনুভূতিকে আরো প্রবল করে তোলে। তবে আমরা শিকার হব বা একটি মানসিকতা বা সামাজিকতা আক্রমণের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে সবার বুলিং, সোশ্যাল মিডিয়া, হুমকি বা ব্যক্তিগত তথ্যের অপব্যবহারও বেড়েছে। এই সব ক্ষেত্রে মানুষের শিকার হওয়ার ভয় অনুভব করে। এটি শুধু ব্যক্তিগত জীবনে নয়, কর্মক্ষেত্রে ও প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা, ষড়যন্ত্র বা অর্থনৈতিক কার্যক্রমের ফলে একজন কর্মী নিজেকে শিকার হিসাবে দেখতে পারে। এই মানসিকতার চাপ ব্যক্তি জীবনে গভীর প্রভাব ফেলতে পারে, যা হতাশা, উদ্বেগ এবং বিষয়তার কারণ হতে পারে। অর্থনৈতিকভাবে শিকার হওয়ার বিষয়টিও বর্তমান সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক মন্দা, চাকরির অনিশ্চয়তা এবং আয়ের বৈষম্যের কারণে মানুষ অর্থনৈতিকভাবে শিকার হওয়ার আশঙ্কায় থাকে। একে কেন্দ্র করে
অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়ে, যার ফলস্বরূপ তারা আরো বেশি বিপদে সম্মুখীন হয়। এই সব পরিস্থিতি থেকে, এই সব উত্তোলন থেকে আমাদের সেই বৈষম্যতা দূর করার জন্য আমাদের সেই মানবতা কাণ্ডারি মোবারক কি এনেছেন সেটা শিকার হব কেন বলছেন? যে মানুষ একটা প্রোডাক্ট তৈরি করে, একটা কোম্পানি তৈরি করে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে তারা নিজেরা স্বয়ং সম্পূর্ণ হচ্ছে, চারিপাশে কিন্তু মানুষকে স্বীকার করছে, তারা স্বীকারই হচ্ছে না। কিন্তু আমাদের এই কোম্পানিটা, আমাদের এই কোম্পানির মিশনটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, যেটা আমাদের মানবতা ক্যান্ডারি অ্যাসোভার্সা দীর্ঘ ভাবে আমাদের বোঝানো সক্ষম হচ্ছে যে আমরা পৃথিবীতে অল্প অর্থ বেশি সেবা দেব। আমাদের যে প্রোডাক্ট গুলো তৈরি করছে পৃথিবীতে অল্প অর্থে বেশি সেবা দেবে। অন্যান্য কোম্পানিগুলো যে সকল সুবিধা অসুবিধা, যে সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করেছে, আমার কোম্পানি সেই জায়গায় সেই বঞ্চিত করবে না, সেই জায়গাতে নিজেরাই বঞ্চিত হয়ে সকলের মাঝে পৌঁছায় যাবে। সেরকম একটা পরিস্থিতিতে কিন্তু কোম্পানির জায়গাতে এগিয়ে যাচ্ছে। আমাদের জীবনটা কয়দিন, কিন্তু আমরা যদি এই শিকার হই আমাদের ক্ষতি নেই, কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট রয়েছে। সেখান থেকে আমাদের কোম্পানি হিসাব করছে যে আমরা যদি এই প্রতিষ্ঠান থেকে মানুষের পাশে দাঁড়াই, মানুষের সাথে সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের সমাজকে আরো পরিবর্তন করতে পারি, তা আমাদের ভালো কিছু হবে, আমাদেরকে একটা নিরাপদে রাখবে, আত্মবিশ্বাসের সাথে রাখবে, স্বস্তির সাথে বসবাস করতে পারবে সকল ফাউন্ডাররা। এই কারণে কিন্তু কোম্পানি বলছে যে আপনার কারোর সাথে তিক্ততা করার দরকার নেই। কেউ আপনাকে বেশি বলছে, তেল শাখায় সরে আসুন। কেউ আপনাকে গালমন্দ করতেছে, সেখানে থাকতে পারছেন না, জায়গা পরিবর্তন করে আপনি একটু চালাক হন, আপনি একটু কৌশলের সাথে চলুন। এগুলো কিন্তু কোম্পানি আমাদেরকে মেসেজ দিতে, সেই মেসেজে কিন্তু আমাদের এই প্রতিহিংসা বা আমরা এই করে ফেলাবো টাকা হলে, বা আমাদের কোম্পানি এরকম অবস্থানে গেলে দেখাই দেবো হ্যান ত্যান, এসব থেকে কিন্তু কোম্পানি বিরত থাকার কথা বারবার কিন্তু বলে গেছেন তার সুন্দর সুন্দর কথার মাধ্যমে। কিন্তু প্রতিষ্ঠাতাদের মধ্যে অনেক সময় আমরা অনেক কিছু দেখছি যে এই ধরনের মনোযোগী হতে পারে বইলে আমাদের স্যার কিন্তু বারবার এসে কিন্তু বিভিন্ন শিক্ষামূলক আলোচনা করে, ইঙ্গিত করে দেখাই দিচ্ছেন যে আপনারা এইভাবে চলুন, কোম্পানির এই অবস্থান। আজকের আমরা হয়তো বুঝতে পারতেছি না যে কোন কোম্পানি দিয়েছি, কোন জায়গায় এসেছি। আমরা স্বীকার করতে আসিনি, আমরা স্বীকার হতে এসেছি। আমরা স্বীকার হতে এসেছি তার মানেই না যে আমরা ধ্বংস হয়ে যাব। আমরা যেটা জোরপূর্বক করে, যেটা বাধ্যতামূলক করে অর্থ আয় করে মানুষ নিঃস্ব হলো, কি হারিয়ে গেল, কি চলে গেল, এটা কিন্তু কোনো কোম্পানি উপলব্ধি করতে পারছে না। কিন্তু আমাদের কোম্পানি, আমাদের সেই মানবতা কাণ্ডারি ইয়াস মুভারক বারবার কিন্তু সেই লিগালের পক্ষে, যে সত্যর পক্ষে। অনেক সময় আমরা অনেকে চিন্তা করি যে কোম্পানি কেন আসে না, এত প্রোডাক্ট রেডি কেন আনে না। সবগুলো একটা সুন্দর অবস্থান করছে, সবগুলো একটা সুন্দরভাবে তৈরি করছে, যেন কোন রকম ভাবে কোনো ক্ষতি ইউজারদের না হয়। যারা এখানে সহজভাবে আসবে, যারা আমাদের স্বীকার করবে, আমরা যাদের দ্বারা স্বীকার হব, তারা যেন মুখ ফিরিয়ে না চলে যায়, তারা যেন দুঃখ পেয়ে না চলে যায়। কিন্তু অনেক কোম্পানি হয়েছে তাদের প্রোডাক্ট থেকে কেউ কোনো অর্থ আয় করতে পারে, কিন্তু আমাদের কোম্পানি প্রতিটা প্রোডাক্টের একটা সুবিধা কিন্তু রাখছে স্যার, যেটা আমরা শিকার হব, সেটাই যে আমাদের প্রোডাক্ট ব্যবহার করলেও তারা সেখান থেকে বেনিফিট হবে। সেরকম অবস্থায় কোম্পানির জায়গাতে যে সকল মেসেজ গুলো বারবার দিয়ে যাচ্ছেন, সেগুলো আমরা যদি একটু বুঝি। আমি অনেক সময় অনেক ওয়েবিনারে বলি যে স্যারের একটা কথা আলোচনা করলে একটা দুটো টপিকসও শেষ করা যায় না, এক দুই দিনই শেষ করা যায় না, একটা বাক্য, সেই বাক্যটা দিয়ে আমাদের ইঙ্গিত দিয়ে বোঝাই দিচ্ছে, চোখে আঙ্গুল দিয়ে, হৃদয়ের চোখে আঙ্গুল দিয়ে বোঝাই দিচ্ছে যে এটা ভালো পথ, এটা মন্দ পথ। সেই কারণে আমরা কিন্তু
সেই অ্যাশ স্যারের সেই মিশনের পরে লক্ষ্য করে আমরা কিন্তু এইখানে সেই ডে ওয়ান থেকে আসি এবং থাকবো। কোম্পানি কবে চালু হবে বিষয়টা অত্যন্ত জরুরি, বিষয়টা অনেকের মনে বেড়ে আসছে, কিন্তু কোম্পানিটা কবে চালু হবে স্যার কিন্তু ইঙ্গিত দিয়ে বোঝাই দিচ্ছে। দিনক্ষণ দিচ্ছে না কেন? কারণ কোম্পানি এখনো গ্লোবাল লঞ্চ করে পারেনি। সে করার আগে অনেক বাধা বিঘ্ন থাকে, আর সেই বাধা বিঘ্নের জায়গায় যদি বলে দেয় যে কালকে হবে, তা সেই কালকে যাতে না হয় সেইটার বিপক্ষে খাড়া হওয়ার জন্য অনেক কোম্পানি দাঁড়ায় রয়েছে, কিছু করতে পারবে না। কিন্তু আমি কেন যাব বইলে, আমি কেন আমার তথ্যটা আরেকজনকে জানায় আমি একটা বিপদের মধ্যে যাব? সেই কারণে কোম্পানি কিন্তু নিজ হাতে সেটা করছেন, এবং আমাদের সেই মানবতা কাণ্ডারি, সেই শক্তিশালী লিডার, সেই প্রধান লিডার এমন ভাবে সকলগুলো কৌশলের সাথে সুন্দরভাবে করে যাচ্ছেন যে যখন আমরা হঠাৎ পাবো তখন অবাক হয়ে যাব। সেই অবাকটা ভালো নাকি আমাকে জানাই আমরা একটা দুর্ঘটনায় পড়ে যাওয়া ভালো? এটা অডিয়েন্সরা একটু হিসাব করবেন যে কোম্পানি যা কিছু করতেছে কোম্পানির ভালোর জন্য করছে, আমাদের ভালোর জন্য করছে। কোম্পানি ভালো থাকলে আমরা ভালো থাকবো, আর আমরা ভালো থাকলে পৃথিবীর সকল ইউজাররাও ভালো থাকবে। আমাদের চারিপাশে আমরা ভালো রাখতে সক্ষম হব। সবাই পজিটিভ লোকের সাথে থাকবো, পজিটিভ যারা বলে তাদের সাথে থাকবো, এইভাবে থাকবো। আমরা খুব তাড়াতাড়ি একটা ভালো কিছু পেতে যাচ্ছি এরকম আশাই নিয়ে থাকবো, কারণ আমরা সঠিক পথে আছি। আচ্ছা, কেন করব না? হয়তো অনেকে বলেন যে স্যার খালি গল্প বলে, স্যার খালি বলেই আসছে এইভাবে আসছে বলিনি। আমাদেরটা বীরের বেশে আসছে, বীরের বেশে আসছে। আজকে সীমিত অপেক্ষা, দীর্ঘদিনের উপভোগ। কেন আপনি পজিটিভ থাকবেন না? সীমিত অপেক্ষা করতেছেন, দীর্ঘদিন ধরে এটা উপভোগ করবেন। তা আসুন এনজয়ের সাথে থাকি, সুন্দরভাবে থাকি, অনপেসিভের লক্ষ্যে থাকি, অনপেসিভের মিশনে থাকি। জয় অনপেসিভ, জয় সকলের। ধন্যবাদ চমকি দাস। জয় অন প্যাসিভ। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর কিছু বাস্তব উদাহরণ। তারই সাথে সাথে আমাদের অন প্যাসিভে যে আজকের যে টপিক, সেই টপিকের উপর দিয়েও কিন্তু কিছু কথা মিলেমিশে এক হয়ে গেল আমাদের এমডি সিরাজুল ইসলাম স্যারের কথাই। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো স্যার, আপনি থাকবেন আমাদের মাঝে সদা সর্বদা এমন ভাবে। এইবারে চলুন, আমি বাংলাদেশ থেকে ফিরে আবারও চলে এসেছি ভারতবর্ষে। সেইখান থেকে দেখতে পাচ্ছি একজন মাস্টার মশাই, আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় শুভ্রেন্দু সরকার স্যার রয়েছেন আমাদের সাথে। আজকে টপিকের উপরে ওনাকে একটু শুনে নিই, তারপরে আমি যাব পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে। আজকে টপিকটি নিয়ে যারা বলতে চাইছেন অবশ্যই রেডি থাকবেন, ফিরবো আপনাদের মাঝে। ততক্ষণের জন্য একটু শুনে আসি রেসপেক্টেড শুভ্রেন্দু সরকার স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি আজকে সান্ধ্যকালীন ওয়েবিনারে খুব সুন্দরভাবে স্টার্ট হয়েছে আপনার পরিচালনায়, আপনার হোস্টিং এ। আমরা প্রথমে প্রারম্ভিকে শুনে নিয়েছি প্রায় স্টার্টিং এ ধর্মীয় গ্রন্থ দুটো, তারপরে অবিনাশ স্যারের প্রারম্ভিক বক্তব্য এবং অ্যানালিসিস আজকের বিষয়ের উপর শুনলাম। সিরাজুল স্যারের মূল্যবান বক্তব্য, খুব সুন্দরভাবে দারুণ আলোচনা করেছেন। তো আজকের টপিকের উপর কিছু কথা আমিও বলি। টপিক উইল বি হান্টেড, আমরা শিকার হব। এটা উল্টো নিয়ম। কেমন? সবাই তো শিকারই হয়, শিকার করে, আমরা এখানে শিকার হব কেন? বন্ধু, আমরা জানি বেশ কয়েকটি ওয়েবিনার আগে সারা বিশ্বের অনপ্যাসিভিয়ানদের কাছে, আর্লি বার্ডদের কাছে, যিনি প্রিয় সিইও মিস্টার অ্যাশমফোর্ড স্যার, তিনি বলেছিলেন হান্টিং হবেন না, হান্টিং হবেন না, হান্টার হন। অর্থাৎ শিকারী হবেন না, শিকার হন। এটা আবার কেমন কথা? এর ব্যাখ্যা দিয়েছেন অবিনাশ স্যার, সিরাজুল স্যার। বন্ধু, সনাতন শাস্ত্রে সাধু সমাজের ক্ষুণ্ণিবৃত্তি নিবারণের দুটি পথ আছে বা উপায় আছে। ক্ষুণ্ণিবৃত্তি বলতে আমাদের ক্ষুধা নিবারণ করা। যারা সাধু সমাজ, আউল বাউল, ফকির, মুসাফির, দরবেশ সারা পৃথিবীর, এক হচ্ছে মাধুকরী অর্থাৎ ভিক্ষাবৃত্তি, দুই হচ্ছে অজগর বৃত্তি অর্থাৎ ঈশ্বর আল্লাহ গডের নামে আমি এই গাছতলায় বসে থাকলাম বা গুহার মধ্যেই বসে থাকলাম, হে প্রভু, হে আল্লাহ, হে গড, তুমি যদি কোনো খাবার ছোটাও তো খাবো,
নতুবা খাবো না। এ দেহ তোমার, এ পৃথিবী তোমার, খাবার তোমার, ইচ্ছা তোমার, যদি জোটাও। এটা কিন্তু একটা উন্নত এবং খুব টাফ বা কঠিন সাবজেক্ট, এই অজগর বৃত্তি সাধুদের। তারা সেখানে বসেই কোনোদিন পান, কোনোদিন পান না। যেটা পান তাতে তাদের দেহটা বেঁচে থাকে ঈশ্বর আল্লাহ গডের ইচ্ছায়। আর আরেকটা জিনিস তারা সেটা পান করেন, সেটা হচ্ছে মগজাস্ত্র থেকে, মগজ থেকে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে যেটা ক্ষরণ হয় সাধুদের, সেই অমৃত সুধা, সেটা খেয়েও দীর্ঘদিন না খেয়েও থাকা যায়। তো যাই হোক, এখানে এটা একটা সিস্টেম। যেমন কেন এই সিস্টেমের সঙ্গে আমি বলছি অনপ্যাসিভের এই হান্টার অর্থাৎ শিকারী হবেন না, শিকার হন। তার কারণ হচ্ছে পৃথিবীতে যে প্রচলিত ধ্যান ধারণার নিয়ম, বাজারি মার্কেটের যে পলিসি চলছে, সেগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। এইটা বোঝার জন্য এবং পৃথিবীবাসীকে বোঝানোর জন্য এই কথাগুলো বলা হয়েছে। অনপ্যাসিভে মিস্টার অ্যাশ পূর্বে একটি ওয়েবিনারে বলেছিলেন এই কথাগুলো। আমরা জানি যে আমরা শিকারী হব না, আমরা শিকার হব। কাদের কাছে? ইউজারদের কাছে। এই পৃথিবীর ইন্টারনেট ইউজার 550 কোটি রয়েছে, প্রতিদিন বাড়ছে, যেটা আগামী দিনে আরো 850 কোটির মধ্যে আরো সংখ্যায় বাড়বে। তারা আমাদের শিকার করবেন। এটা আবার কিরকম ধ্যান ধারণা? নিশ্চয়ই এটা একটা ব্যতিক্রমী, ইউনিক, অনন্য, ব্যতিক্রমী ধারণা। আসল মিস্টার অ্যাশ কেন আমাদের শিকার হতে বলেছে? শিকারী নয়। আসলে টোটাল অনপ্যাসিভের সাবজেক্টটি একটি মগজাস্ত্রের খেলা। অনপ্যাসিভের 98% যেটা হিডেন অবস্থায় রয়েছে। এর আগে আমরা আলোচনা করেছি, মিশন সাকসেসে বলেছি যে 2% আমাদের স্যার বলেছেন মিস্টার অ্যাশ, রিয়েলি তাই। 2%ই আমরা জানি। তার মধ্যে কেউ কেউ 5.5%, কেউ 1%, কেউ 1.5%, কেউ 2%। কিন্তু 98% কিন্তু উনি বলেনি। তো আমরা জানবো কোথেকে? ওটা হিডেন অবস্থায় আছে, আর ওটা বলবেন না। কারণ যে 2% বলার পর যে ঘটনা ঘটলো, যেটা চলছে, এটা তো ঘটনা উনি জানেন, দূরদর্শী বা পিছনেরই পার্সেন। তাই তিনি 2% বলেছেন। আর এইগুলো ঘটবে, এর বিপক্ষে প্ল্যান কি আছে সেটাও সাজানো আছে, আর সেটাই কিন্তু এক্সিকিউট হচ্ছে এখন ব্যাক হ্যান্ডে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এইভাবে একটা ফ্লপ হলে আরেকটা হবে। যেমন ধরুন এই 90% আর 10% যে আগের ওয়েবিনারটায় পরশুদিন যেটা অনেকেই বলছিলেন, এটা কিন্তু 90% নন প্যাসিভ রেডি আর 10% বাকি আছে, এটা নয়। উনি এইভাবে বলেছিলেন যে ধরুন একটা সাঁতার প্রতিযোগিতায় কেউ 10 মিটার এগিয়েছে, গিয়ে অসুস্থ হয়ে পড়েছে যে আর পারবো না, তার পক্ষে কিন্তু ব্যাক করে আসা সহজ। কিন্তু যিনি 90 মিটার এগিয়ে গেছেন, তার সামনে আর মাত্র 10 মিটারই রয়েছে, তার পক্ষে অসুস্থ হলেও, সমস্যা হলেও আর ব্যাক করার সময় নেই। তার কারণ তিনি ব্যাক করতে গেলে বেশি টাইম লাগবে। বরঞ্চ ফিনিশিং টাচ ওই 10 মিটার যদি এগোতে পারেন, তিনি একটা হার্ডেল পেরোবেন। আমরা সেই জায়গায় আছি, কিন্তু পার্সেন্টেজে 90% রেডি, 10% বাকি, এই জায়গায় কিন্তু ভেবে বলেন। আসলে বিষয়টা বোঝার উপরে তার ব্যাখ্যা, তার ভাব সম্প্রসারণটা নির্ভর করে। আমরা যেটা বলছিলাম, যে জায়গায় বিশ্বের সমস্ত মানুষ কেন অনপ্যাসিভ হবে আগামী দিনে, অর্থাৎ আমাদের শিকার করতে এসে তারা নিজেরাই এখানে থেকে যাবে। যেমন ফুল মধু খায়, আমরা জানি যে ভ্রমর যখন মধু খায় ফুলে, মগ্ন হয়ে যায়। ঠিক তেমনি অনপ্যাসিভের প্রোডাক্ট, টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন সারা পৃথিবীর যে সমস্ত ইন্টারনেট ইউজাররা দেখবেন, তারা কিন্তু মগ্ন হয়ে যাবেন। তাই তারা আর ব্যাক করতে পারবেন না, করার প্রয়োজন পড়বে না। বরঞ্চ অতি উৎসাহী হয়ে নিজে তো থাকবেনই, আরো সমস্ত তার পরিবেশের লোককে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সার্কেলের সমস্ত লোককে বলবেন অনপ্যাসিভ এই অপরচুনিটি দিচ্ছে, এখনো দিচ্ছে। যারা আর্লি বার্ড বা ফাউন্ডার হিসেবে পাননি, তো কি হয়েছে, এখনো এই ইউজার হিসেবে ইনকাম করা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং এর সিস্টেমটাই এটা। তাই আসো এখানে দেখো, কেউ ইউজ করে, প্রোডাক্ট ইউজ করে কেউ ইনকাম করেছে কোনোদিন? দেয়নি। হ্যাঁ দিয়েছে, একটা শর্ত মানতে হবে। আর এখানে ডে 1 থেকেই আপনি প্রথমে 10 ও কয়েন পাবেন। যখনই এখানে কাস্টমার হিসেবে আসবে, ও কানেক্টে আমাদের জয়েন করবে, বাই করবে, 10 ও কয়েন যখন পাবে, আগামী দিনে অনপ্যাসিভের যে টার্গেট রয়েছে, এই 10 ও কয়েনই তার
জেনারেশন আফটার জেনারেশন চলে যেতে পারে যদি আমরা ক্রিপ্টোকারেন্সির গল্পটা মাথায় রেখে বিটকয়েনের, যেটা আগামী দিনে অনপ্যাসিভ আনবে মার্কেটিং এ, তার প্ল্যান প্রোগ্রাম মিস্টার অ্যাশ ভিশনারি পার্সন তার আছে। মাইকেল উইলিয়াম এই কারণেই বলছিলেন যে সুনামি, অর্থের সুনামি আসবে। তো যাই হোক, আমরা জানি বর্তমান বিশ্বে কেন কি করে আসবে আমরা গ্রহণ করব, মানুষ করবে, একটু আলোচনা করব। বর্তমান সময়ে দেশে চাকরি নেই। ভারতবর্ষের কথা যদি বলি, সব দেশের একই জিনিস। এখানে সূর্য উঠলে অন্য জায়গায়, বাংলাদেশে কি সূর্য ওঠেনি? বাংলাদেশে উঠেছে, আমেরিকাতে উঠেছে। তাহলে সারা পৃথিবীতে এখন চাকরিটা কিন্তু আসলে রিক্রুটমেন্টই নেই, ক্রাইসিস। এগুলো আরো বাড়তে চলেছে আগামী ডে বাই ডে বাড়তে চলেছে। বিভিন্ন বড় বড় কোম্পানি, জায়ান্ট কোম্পানিগুলো তারা কর্মী ছাঁটাই করছে। বিভিন্ন খবরে এগুলো ইলেকট্রনিক্স মিডিয়া দিনের পর দিন এটা ফোরকাস্ট করছে। অন্যদিকে অনপ্যাসিভ কি বলছে? এই বিশ্বের 800 কোটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, রুটি, কাপড়া, মাকান, এর সুদৃঢ় ব্যবহার তার গ্যারান্টি দিচ্ছে অনপ্যাসিভ। তার গ্যারান্টি দিচ্ছেন মিস্টার অ্যাশমোফোরে স্যার। হাউ ইমাজিন, কি করে সম্ভব এটা? অনপ্যাসিভের ক্যাটমো সিস্টেম যারা আমরা জানি, তারা আমরা জানি যেটা কি করে সম্ভব। আমরা যদি বুঝে থাকি ক্যাটমো সিস্টেমটা, তাহলে হতাশার কোনো জায়গা আজকে নেই বন্ধু, থাকা উচিত নয়। আমরা কিভাবে গর্ববোধ করব সেদিন চোখের জল ছাড়া কিছু থাকবে না, যখন ওই 98% যেটা হিডেন অবস্থায় আছে, যেটা আমরা বুঝবো, মিস্টার অ্যাশ আমাদের বোঝাবেন সেই দিন। তার জন্য ধৈর্য ধরা উচিত, বিশ্বাস করা উচিত। আমরা ভালোবাসি, আমরা এখানে কমেন্টস করি বিভিন্ন জায়গায়, আই লাভ মিস্টার অ্যাশ, আই লাভ অনপ্যাসিভ, আমার অনপ্যাসিভময় জীবন। অথচ আমরা কেন নেগেটিভ ভিডিওগুলোতে লাইক করি? তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, সবাই আছে তাই আছি, না থাকলে যদি পিছিয়ে যাই, বিষয়টা নয়। ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবেসে যদি মানুষ মরেও যায়, তবু সে ভালোবাসাকে সে ত্যাগ করে না, ত্যাগ করতে পারে না। আর ভালোবাসাকে ভালোবেসে মরে গেলে কি হয়, তার উদাহরণ এই অনপ্যাসিভে রয়েছে। বন্ধু, আমরা জানি সারা পৃথিবীতে অনেক অনপ্যাসিভিয়ান আমাদের ছেড়ে আজকে চলে গেছেন, যারা এই পৃথিবীতে এই মুহূর্তে নেই। উল্লেখযোগ্যভাবে আমাদের ইন্ডিয়ার একজন লিডার ছিলেন, ও লিডার ডক্টর ইদ্রিস মোদি। তাকেও আমরা হারিয়েছি, বাংলাদেশে হারিয়েছি, ভারতবর্ষে, সারা পৃথিবীতে বহু মানুষকে আমরা হারিয়েছি। তারা ফার্স্ট লার্নার ছিলেন অনপ্যাসিভের। তারা চলে গেছেন মানে তারা ইতিহাস হয়ে গেছে, মুছে গেছেন তা নয়, কিন্তু তারা অনপ্যাসিভের গ্যালারিতে ফার্স্ট লার্নার হিসেবে সোনার অক্ষরে তাদের নাম জল জল করবে, খোদাই করা থাকবে। আর সেকেন্ড জেনারেশন সেই আইডিটা পাবে, সুরক্ষিত সেফটি আইডি, জেনারেশন আফটার জেনারেশন। এটা বিশ্বাসে আনতে হবে আমাদের, না আনলে আমাদের মনের মধ্যে হাজার প্রশ্ন থাকবে। আর বুঝে গেলে জলবৎ তরলং, যে মিস্টার অ্যাশ এই পৃথিবীর মানুষের জন্য যিনি বলেন আমার জন্মই হয়েছে এই নতুন সেফ দেওয়ার জন্য বিশ্বটাকে, ইন্টারনেটকে আমরা ঝাঁকুনি দিতে চলেছি, এগুলো কথার কথা? তাই হয়, হতে পারে। ওনার কি স্বার্থ আছে মিথ্যা কথা বলে আমাদের গালাগাল খাওয়ার, এই পৃথিবীবাসীর গালাগাল খাওয়ার? যদি ওনার সেই পাওয়ার না থাকতো, যদি একটা মিশন না থাকতো, যদি অনপ্যাসিভ কোম্পানি সারা পৃথিবীর আদার্স কোম্পানির থেকে আলাদা না হতো, যদি উনি মনে করতেন না করতেন যে উনি যেটা উনি বলেন যে একটা পাওয়ার, ডিভাইন পাওয়ার অনপ্যাসিভ, এবং সেই পাওয়ারটা আমাকে আটকে রেখেছে, আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার নিজের ক্ষমতা নেই এখান থেকে ফিরে আসার, একমাত্র বন্ধ করতে পারে ঈশ্বর, আল্লাহ, গড। কেন বলবেন উনি? উনি উনি ওনার তো মানে পেটের খিদেই অনপ্যাসিভ করতে আসেননি, মানুষের ক্ষুধা নিবারণ করার জন্য উনি এসেছেন। আচ্ছা, ওনার কি দরকার ছিল আমাদের এই যে গালাগাল শোনার? কিন্তু এসছেন, উনি এটা করবেন, করেই ছাড়বেন। তাই আমাদের যারা এই 2% বুঝেছি আমরা, আমাদের উচিত একজন সৈনিক হিসাবে, আমরা বলি অনপ্যাসিভিয়ান আর্মি, অথচ আমরা বিশ্বাস করবো না আমাদের সোলজার, আমাদের সর্বাধিনায়ক, আমাদের ক্যাপ্টেন, এই পৃথিবীর অন্যতম ইউনিক ডাইনামিক সিইও মিস্টার অ্যাশমোফোরে স্যারকে। আর বিশ্বাস করলে তো এই আলোচনাগুলো করার কোনো প্রয়োজন নেই, নেগেটিভ কথার কোনো প্রয়োজন নেই। মাইকেল উইলিয়াম মিস্টার অ্যাশ স্যারের সামনেই বলেছিলেন যে আমাদের ইন্টারনেট দুনিয়াতে একমাত্র আনলিমিটেড ইনকাম সম্ভব এইখানে, এই ইন্টারনেট দুনিয়ায়। এই মুহূর্তে এর বিকল্প নেই। বিকল্প কথার মানে হচ্ছে অন্য কোনো রাস্তাই নেই, একটাই রাস্তা, অর্থাৎ আনলিমিটেড ইনকাম। পৃথিবীর সমস্ত মানুষের জন্য ইনকাম, পৃথিবীর সমস্ত মানুষের ক্ষুণ্ণবৃত্তি নিবারণ, অর্থাৎ ক্ষুধা নিবারণ,
এটা একমাত্র এই দুনিয়া, ইন্টারনেট দুনিয়া পারে। তাহলে অন্যরা করেনি কেন? তাদের সেই কনসেপ্ট নেই, তাদের সদিচ্ছা নেই, তারা পুঁজির পাহাড়ে একা একা থাকবে, অল্প কিছু লোক, 10% এই পৃথিবীর, তাই তারা করেনি। তাই বিকল্প চিন্তা, হিউম্যান আপলিফটিং এর চিন্তা, ডিভাইন প্ল্যান, ঈশ্বরের প্ল্যান, পথ একমাত্র অন প্যাসিভ। এই মুহূর্তে পৃথিবীতে আমরা যারা এই 14 লক্ষ প্লাস ফাউন্ডার বা আর্লি বার্ড হিসেবে আমরা আছি, আমরা এখানে কিভাবে আছি যদি বলা যায়? আমরা কি এমপ্লয়ি? অন প্যাসিভের এমপ্লয়ি আমরা সেলফ এমপ্লয়ি? মোটেই না। বিজনেস ওনার? আমরা কি বিজনেস ওনার? আমাদের কি সেটা বলা হয় এখন? তাও না। ইনভেস্টার? তাও না, কারণ 30,000 কোটি টাকা একটা বড় ফান্ড মিস্টার অ্যাশ দিয়েছেন, আর আমরা দিয়েছি আমরা সদস্য পদ আর্লি বার্ড হিসেবে, এখন আমাদের বলা হচ্ছে। তাহলে আমরা কি? আমাদের এই যে আর্লি বার্ড এই দুনিয়াতে আমাদের অবস্থাটা কি? আমরা কোথায় রয়েছি? আমাদের আর্লি বার্ড বলতে খায় না মাথায় দেয়? এটা আমাদের যদি আমরা বুঝতে পারি, তাহলে অবশ্যই সেই জলবৎ তরলঙ্গের মতো কোন জায়গায় আছি, কি হতে চলেছে, আর টাইম কোনো ফ্যাক্টরি না, যেদিন আসবে আসবে। ভালোভাবে শক্তপোক্ত হয়ে আসুক। যেহেতু মিস্টার অ্যাশ নিজে টাইম দেবেন না, তাই আমরাও টাইম দেব না। 6 মাস লাগুক যদি প্রয়োজন হয়, আবার 10 দিনের মধ্যে যদি হয়ে যায় আসবে। মিস্টার অ্যাশ 1 সেকেন্ড ওয়েট করবেন না, তার কারণ 24 ঘন্টায় সারা পৃথিবীতে অনপ্যাসিভের কাজ চলছে। এখানে বিশ্রাম ঘুমানো বলে কিছু নেই। যদি রাত ইন্ডিয়ান টাইমে রাত 2টোয় হয়, তো দেখা যাবে রাত 2টোতেই ভাইরাল হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। 1 সেকেন্ড লেট করবেন না, যখন হবে আসবে। তাহলে এই আর্লি বার্ডদের একটা, এই যে আমরা শ্রেণী, একটা কমার্শিয়াল আলাদা একটা দুনিয়াতে আমরা প্রবেশ করতে চলেছি। আমাদের বলা হচ্ছে আর্লি বার্ড অ্যাফিলিয়েট মার্কেটিং এ আমরা অ্যাফিলিয়েটার্স, এই 14 লক্ষ প্লাস। আমরা নতুন একটা শ্রেণী হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছি পৃথিবীতে। এটা আগে আমাদের বুঝতে হবে, তবে তো আমরা পাবলিককে তার গরিমা, তার আত্মমর্যাদা, আমাদের ভেতর থেকে সেই শব্দগুলো বেরোবে, মানুষ অবাক হয়ে শুনবে এরা কি বলছে, নতুন শব্দ, নতুন কথা, নতুন ইশারা, বাঁচার নতুন একটা উল্লাস, সেগুলো তো আমাদের ফলো করবে প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ডকে। যার জন্য মিস্টার অ্যাশ মিশন সাকসেস ফ্যামিলি তো আমরা বারংবার বলেছি, মিস্টার অ্যাশ চাইছেন মানব সম্পদ তৈরি করতে তার আর্লি বার্ডদের, যার মাধ্যমে যে ক্যাটমোর কথা আমরা বলছিলাম, আমরা জানি CATMO, C ক্যাপিটাল কমপ্লিট ডিজিটাল সলিউশন, C ফর A ফর অটোমেটেড ট্রাফিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, T ফর টার্গেটেড ট্রাফিক, M ফর মোর মানি, আর O ফর অন প্যাসিভ অ্যান্ড ওভার মার্কেট ভ্যালু। অন প্যাসিভ ওভার মার্কেট ভ্যালু নিয়ে আসতে চলেছে, তার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই 4টি ভাগের মধ্যে তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা এমপ্লয়ি নই, সেলফ এমপ্লয়ি নই, বিজনেস ওনার নই, ইনভেস্টর নই, তার বাইরে রয়েছি আমরা আর্লি বার্ড হিসেবে বর্তমানে রয়েছি। পরবর্তীকালে নাম প্রয়োজনে চেঞ্জ হতেও পারে, নাহলে এটাই থাকবে। কিন্তু এদের যেভাবে আসবে ক্যাটমোর মাধ্যমে আমাদের অটোমেটিক ভাবে মেশিন লার্নিং এর মধ্যে ইনকাম আসবে, সেটা অনেক পুরনো কথা। ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড এখানে যারা আছেন তারা প্রত্যেকেই জানেন, তাই সেটার ব্যাখ্যা আর কিছু দিচ্ছি না। এই 4টে ভাগের মধ্যে পড়ি না আমরা, একটা আলাদা ভাগ, একটা ডাইনামিক, একটা ইউনিক, অনন্য, এক্সেপশনাল পৃথিবীতে। এই সংখ্যাটা, এই ব্যাখ্যাটা, কনসেপ্টটাই তো আলাদা। তাহলে আমরা যে আলাদা হব এটা খুব স্বাভাবিক। লক্ষ কোটি স্যালুট মিস্টার আমাদের সর্বাধিনায়ক মিস্টার অ্যাশ মুখার্জি স্যারকে এই মিশন সাকসেস ফ্যামিলির প্ল্যাটফর্ম থেকে। মিস্টার অ্যাশই বলেছিলেন, ইউ মেক মানি নন স্টপ, ইটস ম্যাজিক্যাল। তাহলে ওই যে বললাম 24 ঘন্টায় আসবে, এবং 24 ঘন্টায় সেই জায়গাটা তৈরি হচ্ছে, তৈরি হতে সময় দিন। তার কারণ আমরা প্রত্যেকেই যদি শুধু আর কতদিন বলি, এইভাবে যদি ডিস্টার্ব করি, বা এইভাবে যদি আমরা নিজেরা, আসলে আমরা কিন্তু অ্যাশ স্যারকে ডিস্টার্ব করছি না। তার কারণ ইদ্রিস স্যার চলে গেছেন, আরো অনেকেই চলে গেছেন, আজকে কালকে আমিও যেতে পারি, কোনো সমস্যা নেই, কারণ নিঃশ্বাসের নেই বিশ্বাস। তাই বলে আমরা চলে যাচ্ছে বলে কালকেই যা অবস্থায় ওই আধা পোড়া যেটুকু রান্না হয়েছে সেটুকু উনি প্লেটে সার্ভ করবেন পৃথিবীবাসীকে? মোটেই না। যার টার্গেট রয়েছে এই প্ল্যানেটটাকে, গ্রহটাকে চেঞ্জ করবে, শুধু পৃথিবী গ্রহ নয়, সমস্ত আরো যদি কোথাও জায়গায় মানুষ থাকে আগামী দিনে তারাও আনপ্যাসিভিয়ান হবে। অর্থাৎ 400 বছর তার টার্গেট। সে কিন্তু ছোটখাটো বিষয়ে বিচলিত হবেন না। আর তার ধৈর্য দেখুন, আমরা এত ভুল করছি তারপরও বলছে আপনারা থাকুন,
আস্থা রাখুন এবং প্রতি সপ্তাহে আসছেন। যদি মাসে একবার আসতেন তাতেও কিছু যায় আসে না, সেটাই বরঞ্চ হওয়া উচিত ছিল। তার কারণ আমরাও সেটা জানি যে উনি কাজে ব্যস্ত আছেন, তাই আসতে পারছেন না। আমরা কেউ কিছুই মনে করতাম না যারা আমরা সিরিয়াসলি এখানে রয়েছি, রিয়েলি আমরা অন প্যাসিভ নিয়ে এসে গর্ববোধ করি। কিন্তু তারপরও তিনি এসে ব্যাখ্যা দিচ্ছেন, আর সেই ব্যাখ্যাগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে এই ব্যর্থতা বা দায়বদ্ধতা আমাদের। দুনিয়ায় সত্যি ঈশ্বর এই দুনিয়ায় সত্যি বিস্ময়কর একটা ডিভাইন প্ল্যানের সাথে আমাদের চিন্তা চেতনা ম্যাচ করানোর চেষ্টা করছেন মিস্টার অ্যাশ, আর আমরা সেটাকে বুঝতে পারছি না। আমাদের সবার মানসিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক স্তর পাল্টে যাবে, চিন্তা চেতনাও পাল্টে যাবে। অলরেডি দেখুন এই মিশন সাকসেসের ডে 1 2 বছর, মিনিমাম 2 বছর থেকে যারা এখানে আছেন, তারা যে চিন্তা ভাবনা চেতনা নিয়ে এখানে ফাউন্ডার হিসেবে এসেছিলেন, ওয়েবনার খুঁজতে খুঁজতে মিশন সাকসেসের সঙ্গে অ্যাড হয়েছিলেন, আর আজকে 2024-এর আজকে 11ই আগস্ট আজকের চিন্তা ভাবনা, এই 10ই আগস্ট সরি, আজকের চিন্তা ভাবনা অনেক অনেক পাল্টে গেছে, আরো পাল্টাবে। কে পাল্টাবে? মিস্টার অ্যাশ। কে পাল্টাবে? অন প্যাসিভ। আমরা যারা অন প্যাসিভিয়ান আমরা পাল্টাবো। তার কারণ পৃথিবী পাল্টানোর ডাক দিয়েছে মিস্টার অ্যাশ অন প্যাসিভের মাধ্যমে, তার আর্লি বার্থদের মাধ্যমে। তিনি একা পৌঁছতে পারবেন না, উগান্ডায় পারবেন না, পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ, ওয়েস্ট বেঙ্গলে কোনো ভারতবর্ষে কোনো জায়গায় যেতে পারবেন না। আমাদের মাধ্যমে তিনি যাবেন, আমাদের তার দৃষ্টিতে আমরা দেখবো, আমাদের দৃষ্টিতে তিনি দেখবেন। এই সমন্বয় তার আর্লি বার্থদের সঙ্গে তিনি করবেন আগামী দিনে, যার জন্য উনি বলেছিলেন আসতে দিন, ও কানেক্টটাকে আসতে দিন, যে আপনারা আমার কাছ থেকে ডাইরেক্ট ইনফরমেশন পাবেন, আপডেট পাবেন। আমি কারো উপরে আপনাদের ছাড়বো না, ছাড়তে পারি না, কারণ আপনাদের দায়িত্ব আমি নিয়েছি। এই পৃথিবী পাল্টানোর যেমন দায় নিয়েছি, তেমনি আর্লি বার্থদের দায়িত্ব আমার হাতে। শুধু আপনারা আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, তাহলেই আপনারা জিতে গেছেন। ইউনিট টু ইউনিট, একবার যদি এসে গেছি তো আমরা জিতে গেছি। যে অন্দর হ্যায় ও সিকান্দার হ্যায়। এই কথাগুলো আমাদের বিশ্বাসের কোথাও যদি খামতি থাকে তাহলেই তখন একটা জিজ্ঞাসা চিহ্ন আসে। আর যদি জিজ্ঞাসা চিহ্ন না থাকে তাহলে আমরা কিন্তু আলাদা একটা আনন্দে বিরাজ করছি এই মুহূর্তে, ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড। হিউম্যান বিংস আমরা যারা ডিফারেন্ট অনপ্যাসিভিয়ান বা হিউম্যান বিংস হতে চাই, শুধুমাত্র তারা আপেল করলেই হয়ে যাবে তো নয়। আপেল আসবে কোথা থেকে সেটাও তো বেশিরভাগ আর্লি বার্ড আমরা জানি না। অর্থাৎ আমরা ক্যাটমকে বুঝি না, বিজনেস সিস্টেমটাকে আমরা বুঝি না, তাহলে মূল্যবান সময়টা আমরা নষ্ট করছি। এই সময় তো আমাদের এই কোম্পানিটাকে আরো বেশি করে আঁকড়ে ধরে বোঝার বিষয় আছে। আমরা এখানে নিশ্চয় অন্য কোনো কোম্পানির কথা বলবো না, কিন্তু গুগল সার্চ করলে যে রিপোর্টটা পাওয়া যায় সেটা আমরা বলতেই পারি আমাদেরকে বোঝানোর জন্য। কারণ এই যে বলছে কালকে আসবে না, পরশু আসবে না, 6 মাস মিস্টার অ্যাশ বলেছেন, ধিলন স্যার বলেছেন 5-4 মাস লাগবে না, এর সমাধান কিন্তু হয়ে যাবে। আপনার বিবে বলবে, আপনি বলবেন, আপনি একজন আর্লি বার্ড, আপনি একজন ফাউন্ডার, আপনি একজন অনপ্যাসিভিয়ান, গর্বিত প্রাউড ফিল করেন, আপনি একজন সৈনিক অনপ্যাসিভিয়ান, আপনি বলবেন কবে আসবে, আমরা সবাই বলবো কবে আসবে, অর্থাৎ যেদিন হবে সেদিন আসবে। আমরা যদি দেখি দুনিয়ায় যে অনেকে ফেসবুক 2004 সালে এসছে, এটা গুগল সার্চ করলেই পাওয়া যাবে। আমরা ফেসবুকের সঙ্গে আমাদের বিজনেসের তুলনা করছি না, আমরা বলছি ঘটনাটা যে ফেসবুক কবে এসছে, 2004। তারা কতগুলো 4 সালে ফেব্রুয়ারিতে তারা 157টি দেশে ব্যবসা করছে এই পৃথিবীতে এই মুহূর্তে। ইউটিউব 2005 সালে এসছে, 100 দেশে কাজ করছে। গুগল 1998 সালে এসছে, 100+ দেশে কাজ করছে। ইউটিউব 2005-এ এসছে। মাইক্রোসফট 1975-এ 190+ দেশে কাজ করছে। হোয়াটসঅ্যাপ করছে এসছে পৃথিবীতে 2009-এ 180টা দেশে কাজ করছে। টেলিগ্রাম, যেখানে আমরা আজকে ওয়েবিনার করছি, এই মুহূর্তে লাইভ স্ট্রিমে আছি, 2013 সালে এসছে, 155টা দেশে কাজ করছে। অ্যামাজন 1994 সালে এসছে, 50+ দেশে কাজ করছে। আর আমরা আমাদের অনপ্যাসিভ, মিস্টার অ্যাশ বলেছেন নিজেই, 212+ দেশে আমাদের বাণিজ্যিক চুক্তি হয়েছে গভর্নমেন্টের সঙ্গে। আর এই যে নামগুলো আগে বললাম, কোনো কোম্পানি কিন্তু গভর্নমেন্ট চুক্তি নেই। তাহলে ইউনিক বা ডাইনামিক বা আলাদা অনন্য কিনা অনপ্যাসিভ, সম্পূর্ণ কনসেপ্টটা আলাদা কিনা, আমাদের নিউরো ট্রান্সমিটার অর্থাৎ ব্রেনের দ্বারা আমরা যেন যাচাই করে নিই, তাহলেই বুঝতে পারবো। আর সেখানে আমরা প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের সঙ্গে চুক্তি করে তার বিজনেস মডিউল বোঝানো, পৃথিবীবাসীর যে মঙ্গল অনপ্যাসিভ করতে চাইছে সেটাকে বিশ্বাস করানো, তার ডেমো দেয়া, এইসব করার মধ্য দিয়ে সেই গভর্নমেন্ট গুলো কিন্তু চুক্তি করেছে। একটা বাণিজ্যিক চুক্তির ফলে একটা কেন পৃথিবীর বহু দেশ কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে যদি সঠিক তারা ভূমিকা না নেয়।
তাই গভর্নমেন্ট যখন চুক্তি করেছে সেখানে সাধারণ মানুষের কোনো দুশ্চিন্তার কারণ আছে কি? এত বড় ঝুঁকি যখন তারা নিয়েছে বা অন্যান্য দেশগুলো তারা বুঝছেন এবং নিচ্ছেন, সে কাজটা ব্যাকহ্যান্ডে চলছে। তাহলে আমাদের কিন্তু যেদিন আসবে, লঞ্চ হবে গ্লোবালি, এখনো কমার্শিয়ালি লঞ্চ হয়নি। আমরা কিন্তু আমরা বলে দিয়েছি কাতার বিশ্বকাপে অনপ্যাসিভ আসছে, অনপ্যাসিভের জন্ম হয়ে গেছে, কিন্তু কমার্শিয়ালি এখনো আমরা আসিনি। গ্লোবালি লঞ্চ মিস্টার অ্যাশ জানাবেন সেটা, আর সেটা যখন তার প্রোডাক্ট নিয়ে আসবেন সেদিনই কমার্শিয়ালি লঞ্চ হবে, যেদিন মানুষ পয়সা দিয়ে প্রোডাক্টটাকে কিনতে পারবে, যেদিন আর্লি বার্ডরা ইনকাম তার কমিশন গুলো পাবে, সেদিন থেকে কমার্শিয়াল হবে দুনিয়ায়। আর সেদিন যখন 212 প্লাস দেশে একসঙ্গে লঞ্চ হবে, ভাইরাল হতে কতটুকু সময় লাগবে? কতটুকু? ক মিনিট লাগবে, বেশি লাগবে না। পৃথিবীর কোনো কোম্পানির হাতে কিন্তু এই যে 4টে ডেটা সেন্টার নেই, যেটা আমাদের রয়েছে, যেটা অলরেডি রেডি। অ্যামাজন এই যে ইনকাম করছে, তার মধ্যে এত বেশি ইনকাম করছে, তার মধ্যে 2টো ডেটা সেন্টার নিয়ে করছে, আমাদের 4টে। আমরা সেই প্রোডাক্টের সঙ্গে তুলনা করছি না। যার যার প্রোডাক্ট শেষে ভালো থাকলে মানুষ নেবে, মানুষ বিচার করবে, আমরা কেন করব? অনপ্যাসিভের প্রোডাক্ট, অনপ্যাসিভের মানুষ যারা ইউজ করবে, অনপ্যাসিভ হিসেবে আমরা যারা আছি, আমরা দেখবো, বুঝবো, লাইক করবো, কমেন্টস করবো, সাধারণ মানুষও করবো। ভাইরাল এভাবে হবে, কোনো জাদু বা চালাকি দ্বারা হবে না। পৃথিবীর সমস্ত মানুষের বুদ্ধি আছে, তারা বিচার করবে, বিশ্লেষণ করবে, দেন তারপরে সেটাকে গ্রহণ করবে। ভালো লাগলে, ওই যে বললাম, মৌমাছি যেমন মধু সংগ্রহ করতে গিয়ে বুধ হয়ে যায়, ফুলের মধ্যে মাতোয়ারা হয়ে যায়, এই মানুষ, পৃথিবী গ্রহের মানুষে সেটা হবে আগামী দিনে। তার জন্য আমরা যারা ডে ওয়ান থেকে রয়েছি কোম্পানির সাথে, আমরা কোথায় এই বিষয়গুলি নিয়ে ভাববো আর নিজেদেরকে আরো বেশি বেশি করে আমাদের দিগার করবো, বা আমাদের ড্রিমটাকে দিগার করবো, স্বপ্নটাকে বড় করবো, প্ল্যান প্রোগ্রাম করবো, সেফটি সিকিউরিটি কিভাবে থাকবো। আগামী দিনে আমাদের যে ইউনিয়ন গুলো হবে, নিজেদের ক্লাব গুলো হবে, আনপ্যাসিভ ক্লাব, সেই ক্লাবের উদ্দেশ্য কি? তাস খেলা, আড্ডা মারা, নাকি তার মানুষের জন্য তার প্ল্যান প্রোগ্রাম 12-24 ঘন্টায় কিন্তু লাগাতার কর্মসূচিতে। অ্যাকচুয়ালি টাইম ফ্রিডম, মানি ফ্রিডম আমরা বলছি বটে, মানি ফ্রিডম পেতে পারি, অবশ্যই পাবো, টাইম ফ্রিডম পাবো না। কারণ যারা মানুষের জন্য কাজ করে, তারা এই জন্যই বলছে, এটাকে গীতায় বলছে, শাস্ত্রে বলছে, বহুজন হিতায় চ বহুজন সুখায় চ, নিষ্কাম কর্ম। আর আমার গুরুদেব বললেন, ওরে ব্যাংক ব্যালেন্স কর, এসবিআই ইউবিআই নয়, নিষ্কাম কর্মের ব্যাংক ব্যালেন্স, যেটা বংশানুক্রমে জন্মান্তর ক্রমে, অনেকে মানেন না, নাই মানেন, কিন্তু আপনার জেনারেশন আফটার জেনারেশন সেটা পাবে। কারণ পৈতৃক সূত্রে আমরা যেমন পৈতৃক সম্পত্তি পাই, পিতার ভালো গুণটাও পাই, খারাপ গুণটাও পাই। এটাও কিন্তু মাথায় রাখবেন, এটাও কিন্তু সাইন্টিফিক ভাবে, এটা ধর্মের কথা না। ধর্মের কথা শুনলে যাদের রে করে ওঠে, তাদের উদ্দেশ্যে বলছি, এটাও সাইন্টিফিক ভাবে সত্য। পিতার কাছ থেকে যেমন অর্থ পাই, ভালো গুণ পাই, খারাপ গুণও পাই, ঠিক তেমনি অনপ্যাসিভ হিসেবে আমরা যেটা রেখে যাচ্ছি, সরি, সেটা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন আমাদের বংশানুক্রমে চলতে থাকবে। তাই আমরা যদি ভিতটাকে শক্ত না করি, অনপ্যাসিভ হিসাবে, আর্লি বার্ড হিসাবে, প্রত্যেকে এই 14 লক্ষ প্লাস প্রত্যেকটা ফাউন্ডারের উচিত সিরিয়াস ভাবে অনপ্যাসিভকে গ্রহণ করা। অনেকেই আমরা করেছি, যারা করিনি, আসুন আমরা একসাথে শপথ নেব আজকে, যে আমরা প্রতিদিন আমাদেরকে একটু একটু করে, কারণ সেই সায়েন্সের ব্যাখ্যা, জীব প্রতিনিয়ত প্রতি মুহূর্তে পারফেকশনের দিকে এগোয়, তাহলে অনপ্যাসিভিয়ানরা এগোবে না কেন? অনপ্যাসিভরা তো এই পৃথিবীর গ্রহের বাইরে নয়। জীবের সংজ্ঞাই যদি থাকে যে প্রতি মুহূর্তে সে পারফেক্ট হচ্ছে, তাহলে অনপ্যাসিভিয়ানরাও কিন্তু পারফেকশনিস্টের দিকে যাবে, তারাও পারফেক্ট হবে, তাদেরও কিন্তু সংযোজনের মধ্য দিয়ে মানব সম্পদে উত্তীর্ণ হবে, যেটা মিস্টার অ্যাশ চাইছেন। তাই অনপ্যাসিভের পক্ষ, এই আর্লি বার্ডদের পক্ষ থেকে, ওপি মিশন সাকসেসের ফ্যামিলির পক্ষ থেকে আমরা সেই সর্বাধিনায়ককে স্যালিউট জানাবো, এবং সেই কথাটি বলবো, যে কথাটি না বললে নয়। সময় যে নাই, তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভিয়ানদের জীবনে রিয়েল ওয়েবিনারের বিকল্প নাই। প্রত্যেককে মাইসেলফ শুভ্রেন্দু সরকার আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আমাদের চুমকি ম্যামের হাতে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জানাবো আপনার সার্বিক সুন্দর আলোচনা রাখার জন্য। শুধুমাত্র টপিক নয়, টপিকের বাইরেও কিন্তু আমাদের যে গোটা অনপ্যাসিভের যে কর্মকাণ্ড, তার যে চলার গতিপথ, সমস্ত
তার মধ্যে দিয়ে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের মনে হলো যেন আরো একবার সমস্ত কিছু যেন রিভাইজ করে ফেললাম আমরা। অসংখ্য ধন্যবাদ। এভাবে থাকুন আমাদের সাথে। এবারে চলে যাই আমাদের আমি বলে গেছিলাম যারা বলতে চান তারা অবশ্যই প্রস্তুত থাকবেন। পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে আবারও বলছি, যারা বলতে চান অবশ্যই এগিয়ে আসুন। 2 মিনিট 3 মিনিট করে আমি সময় দেব আপনাদেরকে। সময় খুব বেশি। ইয়েস, প্লিজ চক্রবর্তী স্যার আপনি আসুন। ওয়েলকাম করছি আপনাকে। থ্যাংক ইউ ম্যাম, অজস্র ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এছাড়া ওপি মিশন সাকসেস উপস্থিত এই মুহূর্তে অল পার্টিসিপেন্টস সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাই। এছাড়া এখানে সজল সিংহ রায় স্যার, ওনাকেও আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আলোচনা শুনছিলাম, খুব ভালো লাগছিল, যদিও খুব অল্প সময় নেব, কারণ আমরা বাঙালি, কথা বলতে ভালোবাসি আর অনপ্যাসিভিয়ান। সত্যি কথা বলতে 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 নিজের একটা আত্মস্থ হয়, বলার অভ্যাসটা তৈরি হয়। তা সত্যি কথা বলতে কি যে উইল বি হান্টিং বাট উইল বি নট হান্টার। আমরা কিন্তু শিকারী হব কিন্তু শিকার করব না। টপিকটা খুব ভালো টপিক। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে আমরা যে প্ল্যাটফর্মে আছি আর যেভাবে অবস্থান করছি, আমরা যদি ভেবে দেখি যে স্যার বলছে যে কিছু যদি করতে না পারেন তাহলে চুপ থাকুন, কিন্তু আজকে আমরা 14 লক্ষ সামথিং আমরা যে ফাউন্ডিং মেম্বার আছি, কিন্তু ভেবে দেখুন সেটা 10 লাখ বা 14 লাখ যাই হোক, আমরা যদি পার্সেন্ট হিসাবে ধরি বা পার হেড হিসাবে ধরি, তাহলে দেখা যাবে, এটা আমার চিন্তা ভাবনা, জানি না কতটা সত্যি, বড্ড জোর 4 লক্ষ হবে। 4 থেকে 5 লাখ হতেও পারে, কারণ অনেকে 2টো 4টে 5টা 10টা 50 100 এরকমই কিন্তু আইডি নেওয়া আছে। তা সেই হিসাবে আমরা যে ওয়েবিনারগুলোতে অংশগ্রহণ করি খুব কম সংখ্যক। সুতরাং আমাদের সার্বিক কিন্তু যে বিকাশ, যে আমাদের যে ফাউন্ডিং মেম্বার আমরা যারা আছি, তাদের মধ্যে কিন্তু এখনো অনপ্যাসিভের সেই ভাবধারাটা বা চিন্তাটা ছড়িয়ে পড়তে পারেনি বা আমরা ছড়িয়ে দিতে পারিনি। এটা আমাদের একটা ব্যর্থতা সামগ্রিকভাবে। কারণ এই কোম্পানিটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু একটা MLM প্রসেসে শুরু হয়েছিল। সেখান থেকে এটা দরকার ছিল, কারণ সারা বিশ্বে কিন্তু একটা MLM প্রসেস একটা কিন্তু আলোড়ন তুলেছিল। আজকে যদি আমরা দেখি যে ওয়ার্ল্ডে 90% যে কোম্পানিগুলো সারা বিশ্বে রাজত্ব করছে, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করছে, তাহলে সেই কোম্পানিগুলো কিন্তু ইন্টারনেটের দ্বারাই কিন্তু সাকসেস এসছে। এটা যদি আমরা দেখি, কিন্তু বর্তমান যুগে মানে ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্ম থাকায় এখন কিন্তু বিজনেসটা একটু অন্যরকম হয়ে গেছে। আর এই যে আইটি কোম্পানিতে এইভাবে যে ফাউন্ডিং মেম্বারের যে সদস্যপদ যে পাওয়া যায়, এটা কিন্তু আমাদের ধারণার বাইরে ছিল। এবং আমরাই কিন্তু অনেকেই এই এই ফাউন্ডিং মেম্বার যেটা, এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু তার উপযুক্ত ছিলাম না। তা আজকে দেখুন, সত্যি কথা বলতে কি যে আমরা কেন শিকারী, আমরা কিন্তু শিকার হব কিন্তু শিকারী হব না। একটা যদি কথা বলি যে বনের রাজা কিন্তু সিংহ, কিন্তু সে কিন্তু শিকার করে না, কিন্তু যারা শিকার করে আনে তাকে কিন্তু ভাগ দিতে হয়। আজকে যে আমরা 14 লক্ষ অ্যাপ্রক্স যে ফাউন্ডিং মেম্বার আছি, স্যার কিন্তু আজকে যে আমরা 6 বছর 5 বছর 4 বছর ধরে যারা যুক্ত আছি, অনেকেই বলেন যে আরো 6 মাস 1 বছর পরে আসুক, কিন্তু আমি তা বলি না। কারণ স্যার নিজে বলেছেন যে এই সময়টা কিন্তু অনেক সময় আমরা পার করে এসেছি, এখানে দিবারাত্র কাজ চলেছে। তো সেখানে বলতে চাই যে আজকে কিন্তু প্রোডাক্ট কমার্শিয়াল ভাবে লঞ্চ হওয়া দরকার, কারণ আমাদের ইনকামটা প্রফিটটা পরে আসুক, কিন্তু অনপ্যাসিভ কমার্শিয়াল ভাবে আসুক, কারণ সারা বিশ্বে কিন্তু একটা কম্পিটিশন চলছে। কিন্তু অনপ্যাসিভ এক সাইডে আর অন্য সমস্ত আইটি সেক্টর বলুন বা কোম্পানি বলুন, তারা কিন্তু অন্য সাইডে। কেউ কিন্তু ফুলচন্দন মালা নিয়ে কিন্তু আমাদেরকেও আপ্যায়ন করবে না, আমাদের অনপ্যাসিভ কোম্পানিকে। তাই সেই হিসাবে বলতে পারি যে আমরা যে জায়গাটা অবস্থান করছি সেখান থেকে কিন্তু আমাদের সংযত থাকতে হবে এবং আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আজকে কেন বলছি যে আমরা শিকারী হব। কারণ কি, এটা যদি MLM এর মতো নিয়ে যদি মানুষকে বিভিন্ন লিডাররা যদি সেটাকে রাস্তায় নামিয়ে আনে, সেটা কিন্তু আমাদের অনপ্যাসিভ পরিবার হিসেবে খুবই অসম্মানের ব্যাপার।
যদি বলা হয় যে তুমি এই কমিশনটা পাবা, তুমি টিম করলে, তাহলে দেখবে অনেকে এটাকে রাস্তায় কিন্তু নামিয়ে নিয়ে আসবে। আমাদের যে একটা আইটি কোম্পানি যে জায়গাটা অবস্থান করছে, সেই জন্য বলছে তুমি কিছু করতে না পারো, তুমি ওই প্রতিযোগিতায় না নেমে তুমি কিন্তু শিকারী হও, অর্থাৎ আমরা কিন্তু শিকারী হব। দেখবেন মানুষ এখানে কিন্তু অনপ্যাসিভ কোম্পানিটি যে ক্যাটমো যে সিস্টেমটা আছে, একটা যে অটো রোবোটিক সিস্টেম, সেখান থেকে কিন্তু আমাদের কিন্তু ট্রাফিক দেবে, এটা কিন্তু স্যার বলেছেন। এবং যে ট্রাফিক যে ইনকাম, এবং আমাদের যে 4টে যে ডাটা সেন্টার আছে, আমরা জানি অ্যামাজনের 2টো ডাটা সেন্টার, সেখানে কিন্তু অ্যামাজন 75% কিন্তু তার যে প্রফিট সেটা কিন্তু ডাটা সেন্টার থেকে আর্ন করে। এবং সেই হিসাবে কিন্তু জেফ বেজোস ওয়ার্ল্ডের কিন্তু 1 নম্বর কোম্পানি হয়েছিল একটা টাইমে। তাহলে আমাদের 4টে ডাটা সেন্টার, যেটা একটা সারা বিশ্বে কিন্তু একটা আলোড়ন তুলে ফেলেছে, এটা কিন্তু আমাদের সব থেকে বড় একটা স্তম্ভ। আর একটা কথা বলতে পারি, একজন বিশেষ ইনভেস্টরের কথা অনুযায়ী, যে এমন একটা কাজের মধ্যে আমাদের ইনভলভ থাকতে হবে যে যখন আমি ঘুমিয়ে থাকবো তখনও সেই কাজটা চলবে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু এইটা বুঝি যে দিন আনবো দিন খাবো, কেউ প্রত্যেকদিন কাজ করব, পরিশ্রম করব, সাধারণ ব্যবসা করব, আয় করব, ব্যাস চলে গেল। কেউ হচ্ছে সপ্তাহে, কেউ মাসে বড্ড জোর। কিন্তু যারা ওয়ার্ল্ডে কিন্তু সাকসেস হয়েছে তারা কিন্তু একটা লং টার্ম, 5 বছর 10 বছর। কিন্তু আমরা কিন্তু কেউ অভ্যস্ত ছিলাম না, কিন্তু আমাদের অভ্যস্ত করিয়েছে। তাই সেই হিসাবে বলতে পারি, দেখুন টেকনোলজির যে ক্ষমতা সেটা আমাদের বুঝতে হবে। আজকে একটা কথা বলি, আমাদের কোম্পানির মধ্যে কিন্তু আজকে কিন্তু ক্রিপ্টোকারেন্সি যে কোনো ভাবে কিন্তু যুক্ত আছে। কারণ আমরা জানি ব্লক চেনের কতটা ক্ষমতা, সেই ব্লক চেন কিন্তু আমাদের সিকিউরিটি পারপাসে ইউজ হচ্ছে। আর একটা কথা বলি, যেমন ধরুন এই যে বিটিসি, যে বিটকয়েন, বিটিসি মিনস বিটকয়েন, এই বিটিসি কিন্তু 2014 সালে যখন যারা সেখানে গ্রহীতা ছিলেন বা গ্রাহক ছিলেন, তারা কিন্তু সেই মূল্যটা বুঝতে পারেননি, কিন্তু ফেঁসে গেছিলেন। তা সেখানে কোর্ট কেস করে এমটি গক্স আজকে সেই যারা $1000 ইনভেস্ট করেছিলেন, ধরেন একটা বিটিসি ক্রয় করার জন্য, তারা নিরুপায় হয়ে ফেসে গেছিলেন, কিন্তু তাদেরকে কিন্তু অনেকে কিন্তু স্বীকার করেছে, আজকে তারা সুফলটা ভোগ করছে। কোর্টের রায়ে এমটি গক্স $65,000 হিসাবে কিন্তু সেটা ব্যাক দিয়েছে। এটা কিসের ক্ষমতা? এটা হচ্ছে টেকনোলজির ক্ষমতা। আমি এইটাই বলতে চাই, কারণ যেহেতু আমার কোম্পানি বা আমার টেকনোলজির সঙ্গে, এআই এর সঙ্গে কিন্তু বিটিসি বা ব্লকচেন যে কোনো ভাবে একটা ইনভলভ আছে। তাই সেই হিসেবেই বললাম যে টেকনোলজির কতটা ক্ষমতা, এবং টেকনোলজির দ্বারাই কিন্তু বিশ্বটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। সেই হিসাবে বলছি যে আমরা শুধু একটু চুপ থাকবো, আর স্যারের যে মিশনটা আছে সেইটা আমরা ফলো করার চেষ্টা করব। আমরা মুখে অনেক কিছু বলতে পারি, কিন্তু দেখুন এখানে যখন অর্থ একটা বড় ফ্যাক্টর যখন আসবে, কিন্তু আমরা সেই সময় যেন মানুষ থাকতে পারি, আমরা যেন এইটা বলতে পারি যে গিয়েছে দেশ দুঃখ নাই, কিসের শোক করিস ভাই, আবার তোরা মানুষ হ, আবার তোরা মানুষ হ। সুতরাং আমাদের সবকিছু হারিয়ে গেছে, আমাদের যে দুঃখের বস্তাটা সেইটা কিন্তু আস্তে আস্তে খুলছে, কিন্তু যখন সুখের সময়টা আসবে তখন কিন্তু আমরা যেন সেই টাকাকে যেন আমাদের সেই অহংবোধটা যেন আমাদের গ্রাস না করতে পারে। যাই হোক, আরো কিছু বলার ইচ্ছা ছিল, খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম, ভুল ত্রুটি মার্জনীয়। উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো আপনাদের সঙ্গে আছি ম্যাম, আপনাদের মূল্যবান কথা শুনবো। ওকে, থ্যাংক ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ মিস্টার ক্রিস চক্রবর্তী স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান একটি বক্তব্যের জন্য। আমি বলেছিলাম আপনাকে 2 থেকে 3 মিনিট সময় দেব, আরো অন্যান্য স্যার ম্যামদের শুনবো, তবে আপনি যেভাবে আলোচনা করছিলেন আপনাকে আমি কোনোভাবেই থামাতে পারিনি। না হয় আজকে অন্যদের কাছে পৌঁছবো না, কিন্তু শুনলাম আপনার বক্তব্য এবং বুঝলাম যে আপনি কিভাবে অনপ্যাসিভকে ধারণ করেছেন, কতটা হৃদয় থেকে ধারণ করেছেন এবং কতটা এখান থেকে জ্ঞান অর্জন করেছেন, তারই কিন্তু আপনার ভাষার মাধ্যমে কিন্তু প্রকাশ পেল আজকের আমাদের মিশন সাকসেস ফ্যামিলির মঞ্চে। এভাবেই আবারও আপনাকে পেতে চাই মিশন সাকসেস ফ্যামিলি। আসবেন স্যার, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচিতি হয়ে। অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আজকে সময় একেবারেই শেষ, আজকে আর কারোর কাছে পৌঁছানো হবে না, তবে একটুখানি মেন্টর স্যারকে দেখতে পেয়েছি, ওনার 2-1টি কথা শুনে আজকের মিটিংটি এন্ড করব। তো চলুন চলে যাই রেসপেক্টেড স্যারের কাছে। স্যার প্লিজ আসুন, আপনার থেকে শুনি কিছু কথা। ওয়েলকাম মিস্টার সজল কুমার সিংহ রায় স্যার। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ সিরাজুল ইসলাম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তো সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আজকে মিশন সাকসেস ইভিনিং সেশনে। খুব সুন্দরভাবে আমি একটু মানে শুনছিলাম ভালো করে সবাইকে। তো শুভেন্দু সরকার স্যার থেকে শুনলাম টপিকের উপরে, তাছাড়াও বর্তমান সিচুয়েশন সমস্ত কিছু মিলিয়ে দারুণ একটা আলোচনা উনি করলেন। আর সাথে নতুন বা প্রথমবার আমি শুনলাম ক্রিস চক্রবর্তী স্যারকে, উনিও খুব সুন্দরভাবে বেশ কিছু তথ্য বা অন্তর্জাতিক যে সিস্টেমটা আমরা অন্তর্জাতিক মেনটেন করবে বা যে সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা আগামী দিনে অন্তর্জাতিকের থেকে ইনকাম করবো, ট্রাফিক অর্জন করবো, অন্তর্জাতিক এগিয়ে যাবে, সেই সমস্ত বিষয়ে দারুণ ভাবে উনি কিন্তু আলোচনা করলেন। আমরা শুনলাম, বাট দারুণ। আমি বলবো মাঝে মাঝে আপনি আসুন এবং কিছু তথ্য, আপনার জানা তথ্যগুলো, আপনার জানা মানে কি বলবো কথাগুলো আমাদের সকলের সামনে তুলে ধরুন। তো বিষয়টা সত্যি দারুণ ভাবে আজকে এই প্রসঙ্গ বা প্রাসঙ্গিক আমাদের একটা আলোচনা, যে আমাদের কিন্তু উইল বি হান্টেড কথাটার মানেটা কি? আমরা কিন্তু শিকার হব বা আমরা শিকার হতে যাচ্ছি বা আমরাই হব শিকার, অর্থাৎ শিকারই হবে টোটাল ইন্টারনেট জগতের সমস্ত কাস্টমাররা, অ্যাফিলিয়েটার্সরা, তারা হবে কিন্তু মানে মানে কি বলবো শিকারী, অর্থাৎ হান্টার। বাট আমরা হব হান্টেড, আমরা হান্টেড হব, অর্থাৎ আমরা কিন্তু শিকার। কেন? কারণ প্রয়োজনের তাগিদে সময়ের সাথে সাথে যে লেটেস্ট টেকনোলজি বা তার সলিউশন প্রয়োজন, সেটার সঠিকভাবে, দেখুন প্রয়োজন আছে বলে একটা কোম্পানি এলো, মার্কেট থেকে টাকা পয়সা অর্থ লুট করে নিল। অর্থ মার্কেট মানে কি? অবশ্যই ইন্টারনেট। এটা নয় যে এমএলএম এর মার্কেট, আমি ইন্টারনেটের কথা বলছি। আমরা এতদিন জানি আমরা কোন মার্কেট নিয়ে কথা বলি। তো সেটা কিন্তু নয়। সঠিক ভাবে তার সলিউশন দিয়ে যেটা উচিত সেই টুকুটা মূল্যায়ন বা মূল্য মানে ধার্য করে তার কাছ থেকে কিন্তু তার সার্ভিস চার্জটা কিন্তু নেওয়া, এটা হচ্ছে অনপ্রেসিডের কিন্তু লক্ষ্য। তো সেই লক্ষ্যে যখন আমরা ছুটবো, যখন আমাদের কাছে সলিউশন থাকবে লেটেস্ট, আর যখন আমাদের সাবস্ক্রিপশন বেস হবে অতি সামান্য, দেখবেন সত্যি মানুষ কিন্তু আমাদেরকে কিন্তু তারা শিকার হিসাবে কিন্তু আমাদের সামনে আসবে। যেমন শিকার আমরা যেমন শিকার করি বলতে শিকারীরা যেমন শিকার করে, কেউ হয়তো পাখি শিকার করতে ভালোবাসে, কেউ হয়তো সামথিং এটা ওটা, যাই হোক। তাহলে শিকারী যে শিকার করে, যে তার প্রয়োজনের জন্য সে স্বীকার করে, আর স্বীকার মানে হচ্ছে অন্যের প্রয়োজনে আমি স্বীকার। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে অদ্ভুত একটা বিষয়। এটা হয়তো অন্যান্য কোনো আমাদের যে সমস্ত আইটি কোম্পানি গুলো আছে, তাদের যে সমস্ত সিওরা, তারা এরকম ভাবে মানে তাদের কোম্পানির প্রোডাক্ট বা তাদের কোম্পানিকে ভেবেছে কিনা জানি না, কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু ওটা ভেবেছে। মিস্টার অ্যাশ সেটা ভেবেই কিন্তু কোম্পানিকে সেই ভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে যে আমরা কাস্টমার খুঁজে বেড়াবো না, কাস্টমাররাই কিন্তু আমাদেরকে খুঁজে বেড়াবে, তাই না? তো সেই চিন্তাধারা নিয়েই কিন্তু আজকে অন্তাসিকের এই সৃষ্টি, বা সেই চিন্তাধারাকে অব্যাহত রাখার জন্য, সেটাকে কন্টিনিউ রাখার জন্য নতুন কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে না আনা, সেটাকে নিয়েই কিন্তু অন্তাসিক এগিয়ে গেছে। না তো মনে যদি করতো যে আমরা জাস্ট মানে অ্যাজ এ কোম্পানি, আইটি কোম্পানি আমরা লঞ্চ করে দেবো, কিছু ইনকাম আমরা করে নেবো, এটা ওটা আপনি শেষ করতে পারতেন, তা কিন্তু নয়। আজকে ওনার মার্কেট বা আজকে যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে কমার্শিয়াল করা ওনার কাছে খুব বেশি কঠিন ছিল না। কিন্তু ওনার সেই কমিটমেন্টটা তো মাথাতে আছে না, যে 14 লক্ষ প্লাস মানুষ আছে, এবং এই মানুষ ছাড়াও যারা এখানে কাস্টমার হবে, তারাও নিজেরা এখান থেকে অ্যাফিলিয়েটস এর মতো কাজ অ্যাক্টিভিটি করে তারাও এখান থেকে ইনকাম করতে পারবে। প্লাস যারা অনেক সময়তে সলিউশন পাওয়া দরকার, বাট তারা সলিউশন পায় না, মোটা অঙ্কের পেমেন্ট করতে হয় বলে, সেই সমস্ত মানুষের কাছে যদি যাবে। আমরা জানি, আমরা ভুলে যাইনি যে শুধুমাত্র অন্ত্রাসী ওখানে নিয়ে আসেনি, ও মেল নিয়েই শুধু আসছে তা কিন্তু নয়। আগামী দিনে কিন্তু অন্ত্রাসী বিভিন্ন ভাবে বিভিন্ন টুলস অ্যাপ্লিকেশন নিয়ে আসবে, যেটা মেডিকেল সেক্টরে কাজে লাগবে, যেটা আমাদের একাডেমি, যেটা আমাদের মানে মানে এডুকেশন সেক্টরে কাজে লাগবে। তো এডুকেশন সেক্টরটাকে মিস্টার অ্যাশ কিন্তু বিরাট ভাবে প্রাধান্য দিতে চাইছে বা দিচ্ছে। আমরা আগামী দিনে তার বিষয়গুলো বুঝবো, জানবো, যে কিভাবে মানুষের ঘরে ঘরে তার শিক্ষার আলো ঢোকানোর জন্য অনপ্রেসিভ একদম সিম্পল একটা মানে মানে কি বলবো সাবস্ক্রিপশন বেস এনে সে কিন্তু বড় ধরনের একটা সলিউশন ইন্টারনেটে নিয়ে আসতে চাইবে, যেটা হচ্ছে শিক্ষা জগতের জন্য। তো এগুলো শিকার আমরা হবই। আর শিকার
কিভাবে হতে হয়, কি থাকতে হয় তার কোয়ালিটির মধ্যে মানুষ খুঁজে খুঁজে বার করবে অনপ্যাসিভের প্রোডাক্টকে, মানুষের মুখে মুখে প্রচার পাবে অনপ্যাসিভের এই সলিউশন। তো সেটা কিন্তু ওনার লক্ষ্যতে কিন্তু আসে। যে দেখুন মার্কেটিং ক্যাম্পেইনের বহু রকম দিক আছে, কিন্তু আরেকটা দিক সেটা হচ্ছে মাউথ টু মাউথ, তাই না? মুখে মুখে আমরা আমরা করি না, আমরাও করি। আমরা অনেক সময় তো অনেক অনেক প্রোডাক্ট আমরা ব্যবহার করি, যে ব্যবহারটা করার পর আমাদের ভালো লাগে, আমাদের স্যাটিসফ্যাকশন আসে, তখন সেটা কেউ চাইলে পরে সেই ধরনের কোনো প্রোডাক্ট আরো যদি কোনো সলিউশনের জন্য কেউ চায়, আমরা কিন্তু তাকে অনায়াসে বলি যে চলো তুমি এটা ইউজ করো, এটা ইউজ করে আমি উপকার পেয়েছি। তো এই যে মাউথ টু মাউথ মানুষের সামনে বলা, এটাও কিন্তু একটা বিরাট বড় একটা মার্কেট, যেটাই কিন্তু হচ্ছে শিকার হওয়ার একটা মানে 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 কি বলবো নজির সৃষ্টিকারী একটা সলিউশন কিন্তু আসবে, যে মানুষরা আমাদেরকে খুঁজে খুঁজে বার করবে, মানুষরা এটা মুখে মুখে স্প্রেড করবে, আর আমরা হব কিন্তু শিকার। আর শিকারী হচ্ছে গোটাল ইন্টারনেট জগতে যারা সলিউশন খুঁজে বেড়াচ্ছে। তো শুভেন্দু সরকার সাথে খুব আলোচনা খুব সুন্দরভাবে কিছু কথা বলছিলেন আজকে অনপ্যাসিভ সম্পর্কে, টপিকের উপরে তো অবশ্যই বলেছেন, এবং তার সাথে সাথে এটাও তাই যে অনপ্যাসিভ কিন্তু টোটাল হচ্ছে লাভ, অনপ্যাসিভ টোটাল এআই উইথ হার্ট, এই যে কথাটা বলা হয়, এআই নিয়ে তো সবাই কাজ করছে, কিন্তু এআই উইথ হার্ট এই যে কথাটা, এই কথাটা কোথা থেকে, কোন কোম্পানি বলে? অনেক কোম্পানি আইটির উপরে কাজ করছে, অনেক কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে বা এআই এর উপরে কাজ করছে, কিন্তু আজকে অনপ্যাসিভ কেন বলছে যে এআই উইথ হার্ট, হৃদয়ের সাথে? অনপ্যাসিভের সাথে হৃদ্যতা, হৃদয়, রক্ত, ব্লাড, ভালোবাসা, স্যাক্রিফাইস, এভরিথিং, আমরা তার গ্লাস দুটো সৃষ্টিতে মিশে আজকে কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করতে শুনেছি। আর এই কারণেই কিন্তু অনপ্যাসিভ শিকার হবে, আর এই কারণেই কিন্তু অনপ্যাসিভ আগামী দিনে কিন্তু মানে রাজ করবে, এটা বলবো না, রাজ মিন অন্যভাবে রাজত্ব করা যায়, কিন্তু রাজ মিন মানুষের হৃদয়ে রাজ করবে, হৃদয়ে মানুষের মনে কাজ করবে, মানুষের কেন কাজ করবে? যে অনপ্যাসিভ শুধুমাত্র বিজনেস নয়, এটা একটা মুভমেন্ট। অনপ্যাসিভ নট এ বিজনেস, ইটস এ মুভমেন্ট। এই যে বিজনেস নয়, মুভমেন্ট, এই মুভমেন্টটাই কিন্তু আগামী দিনে কিন্তু মানুষের ভিতর হৃদয়কে কিন্তু কাড়বে, হৃদয়ে কিন্তু ধারণ করবে মানুষ অনপ্যাসিভকে, কেননা অনপ্যাসিভের সাথে আছে কিন্তু ভালোবাসা, হৃদ্যতা, তাই না? তো সেখানে যখন সুবিধি সরকার স্যার কথা বলেন, তখন একটা গানের মানে গান তো গাইতে পারি না, কিন্তু গানের কথাগুলো মনে হচ্ছিল, ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। তো এই মানুষের মনের মন্দিরে কিন্তু সত্যি রাজ করবে, বিরাজ করবে, স্থান নেবে অনপ্যাসিভ। শুধু বিজনেস করার মানসিকতা অনপ্যাসিভ আসেনি। দেখুন বিজনেস তো মানে মিস্টার অ্যাশ বলেন যে ইনকাম হবে বাই ডিফল্ট, আমি এমন করে মানে তৈরি করব কোম্পানিকে যে শিকার হবো আমরা, আমরা শিকার, মানুষ খুঁজে 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 বার করবে, আর মানুষ তার সলিউশন পাবে, বড় সলিউশন পাবে, কিন্তু তারা দিয়ে যাবে সামান্য, দিয়ে যাবে সামান্য, কারণ টোটাল ইন্টারনেটের সলিউশনটা হবে অনপ্যাসিভ। আর ইন্টারনেটে যখন মানে আমরা আমাদের প্রোডাক্ট আসবে একের পর একের পর, আমরা এখন তো ভীষণ ভাবে মানে কি বলবো, কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, কখনো দুঃখ, কখনো জ্বালা। একটু আগে কিন্তু আমাদের চক্রবর্তী স্যার বলে গেলেন একটা কথা, দারুণ কথা, যে রিচার্ড অ্যাশ কিন্তু বলেছেন যে 6 বছরটা কিন্তু অতিরিক্ত সময় আমরা কিন্তু অলরেডি ব্যয় করেছি। তার মানে এটা নয় যে আনপ্যাসিভ আরো দেরি, 4 মাসও লাগবে না, কখনো বলছে 6 মাসও লাগবে না। তার মানে লাগবে এটা কতদিন? লাগবে এটা সেটাই যখন সেটা হবে পারফেক্ট, যখন স্বীকার করার মতো, মানে শিকারীরা খুঁজবে এইরকম ভাবে, যখন আমার সমস্ত কিছু রেডি হবে, সেটাই হচ্ছে আমার কিন্তু আলটিমেট সময়। আর সেই সময়টাই আমি কিন্তু আসবো, পৃথিবীতে রাজ করবে, তখনই হবে ভাইরাল, তখনই হবো আমরা শিকার। আর শিকারীরা খুঁজে 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 অনপ্যাসিভকে খুঁজে বেড়াবে, তাই না? আর অনপ্যাসিভ তো টোটাল ইন্টারনেট সলিউশন, যা যা পৃথিবীতে প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত কিছু করবে না, প্রয়োজন যখন যেটা, তখন সেটাই কিন্তু অনপ্যাসিভ কিন্তু প্রোভাইড করবে টোটাল ইন্টারনেট জগতে। তো সত্যি তাই। আমার তখন কথাগুলো মনে হচ্ছিল শুভেন্দু সরকার স্যারের কথাতে, যে ওই গানের কথাটা, যে আমার পরাণ যে গান বাজিছে তাহার তাল কি শিখো তোমার চরণ মন্দিরে। তো সত্যি এই 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 বিষয়টা কিন্তু মানে অদ্ভুত, কারণ অনপ্যাসিভ সত্যি একটা বিজনেস মডিউলের মধ্যে দিয়ে হয়তো আসছে, বাট তার মানে চিন্তাধারাটা কিন্তু হচ্ছে মুভমেন্ট, মুভমেন্ট। তো আমরা সত্যি নাকি গর্বিত মিস্টার অ্যাশকে দিয়ে আমরা মনে করতে পারছি না যে পুরোনো দিনের কথাগুলো, যখন মিস্টার অ্যাশ বলতেন, যখন অনপ্যাসিভের বাণিজ্যিকরণের কথাই হয়নি, বাণিজ্যিকরণ কখন হবে, কবে হবে, কোনো ঠিক ছিল না। আমরা লাস্ট
1 ইয়ার হতে যাবে আমাদের যদি সেপ্টেম্বর আসে, তাহলে ফার্স্ট সেপ্টেম্বর আমরা প্রকৃতপক্ষে একটা প্রোডাক্ট যেটা মার্কেটে এলো, যে মার্কেটে থেকেই কি হলো সাবস্ক্রিপশন দেওয়ার মতো একটা প্রোডাক্ট, বাকি তো আগে তো ফ্রি সবাই কিন্তু আমরা প্রোডাক্ট গুলো কখনো আলফা, কখনো বেটা টেস্টিং, কখনো এমনি আমরা ইউজ করেছি। তো তারও আগে কিন্তু অগ্রেসিভের শুরু 2018 সাল থেকে, আমি 2021 সালে আসি, 21, 22, 23-এর সেপ্টেম্বরে এসে কিন্তু বাণিজ্যিকরণ করলো। তার আগে কি ছিল? তার আগে ছিল কিন্তু টোটাল যত অনপ্যাসিভিয়ান ফাউন্ডিং মেম্বার যারা আমরা আছি, তাদের মধ্যে কিন্তু অনপ্যাসিভ সম্পর্কে একটা ধারণা, সম্মুখ একটা চিত্র কিন্তু তুলে ধরা হচ্ছিল যে অনপ্যাসিভ শুধুমাত্র বিজনেস নয়, অনপ্যাসিভ হচ্ছে কিন্তু ইন্টারনেট সলিউশন, অনপ্যাসিভ হচ্ছে কিন্তু আমাদের করাপশনকে দূর করা, অনপ্যাসিভ হচ্ছে কিন্তু হিউম্যানিটি আপলিফমেন্ট। তো এই বিষয়গুলো কেন বলা হতো, আর এই বিষয়গুলো ছিল বলেই আমরা কিন্তু অনপ্যাসিভ এতদিন পর্যন্ত পেশেন্স রাখতে পেরেছি। কারণ অনপ্যাসিভ শুধু বিজনেস, ওই টাকা মানে ইনকাম করার মেশিন নয়, এই ভালোবাসা তৈরি করার মেশিন, মানুষের পাশে দাঁড়ানোর মেশিন, এ হচ্ছে আপলিফমেন্টের মেশিন, তাই না? তো এই কারণেই কিন্তু এত মানুষ গোটা ওয়ার্ল্ড থেকে একত্রিত ভাবে আসে, অনেক মানুষ আসে এখানে যারা মানে সেই লেভেলের, আজকে মাইকেল উইলিয়াম, আজকে ক্রিস জনসন, আজকে রেড স্যার, মাটি জিরার্মো স্যার, আরো অনেকেই আছেন, আমরা যা চিন্তা দেখে শুনি তাই আরো আছেন অনেক। সেই মানুষগুলো কেন আসে এখানে? তাদের তো অর্থের অভাব নেই, তারা তো অর্থ ইনকাম করেছে এই ইন্টারনেট থেকেই করছে। তাহলে অনপ্যাসিভ কেন? যেখানে ইনকাম নেই সেখানে ওদের সময় কেন এত মানুষকে পিপিটি প্রেজেন্টেশন করা, অমুক তমুক করা, তার জন্য কিন্তু কোনো কিছু তারা পেয়েছে না। তারা কিন্তু অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে অনপ্যাসিভ এসছে, যে গোটা ওয়ার্ল্ডের হিউম্যানিটি আপলিফমেন্টের যদি পার্ট আমি হতে পারি অনপ্যাসিভের সাথে, এটা আমার কাছে বিরাট বড়। সেই চিন্তা ভাবনা দিয়ে এসছে। আমরা অনেকেই এসছি যে আমার কিছু আমার দেওয়ালে পিঠ থেকে গেছি, কিছু করার নেই, এত অল্প একটা মানে কি বলবো সাবস্ক্রিপশন বেস দিয়ে, এত অল্প একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে যদি আমি আমার পরবর্তী জেনারেশনকে স্ট্রং পজিশনে রেখে যেতে পারি, তার জন্য আমরা আছি। তাহলে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কিন্তু এসছে। যেমন মিস্টার অ্যাশ বলেন যে রোমে যাওয়ার জন্য মাল্টিপল ওয়ে এবং মাল্টিপল মাধ্যম আছে, সেরকম অনপ্যাসিভের পাশেও কিন্তু সাকসেস দেওয়ার জন্য কিন্তু মাল্টিপল সিস্টেম আছে, মাল্টিপল ওয়ে আছে। আর যার জন্য যে যেমন ভাবে যে চিন্তা ভাবনা নিয়ে অনপ্যাসিভ এসছে, সে তার সেটাকে সে কিন্তু 100% সাকসেস দেখতে পারবে। এই হিউম্যানিটি আপলিফমেন্ট করার চিন্তা ভাবনা 100% সাকসেস। কেউ নিজের জীবন জীবিকা, মানুষের জন্য কিছু করা, আত্মীয় স্বজনের জন্য করা, ওয়েলকাম, আপনার জন্য সব আছে। কেউ যদি মনে করে আমার বিজনেসটাকে ডেভেলপ করবো এখানকার সলিউশন দিয়ে, এখানকার মানে কি বলবো প্রোডাক্ট দিয়ে, তার জন্য সে এখানে চলে আসবে। তার মানে টোটাল তার সলিউশন, যা কিছু সমস্যা, তার সমস্ত সমাধান কিন্তু অন্তর্সুরে আছে। পৃথিবীতে কখনো যদি না হয়, এটা না হওয়াটাই চাইছি, যে কখনো পৃথিবীতে ভূমিকম্প, কোন রকম ভাবে কিছু মানে কি বলবো প্রাকৃতিক দুর্যোগ, সেই সময় কিন্তু অনপ্যাসিভ কিন্তু দাঁড়াবে। তার মানে অনপ্যাসিভের অবস্থান কিন্তু অল মানে সমস্ত জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা। তাহলে সেইভাবেই কিন্তু অনপ্যাসিভ এসছে। তার জন্যই আজকে গত দুটো যে মানে সেশন হয়ে গেল 360, আমরা হয়তো বা কোনো ডেট পাইনি, বাট পেয়েছি প্রচুর মিস্টার অ্যাশ সম্পর্কে আরো বেশি স্ট্রং ধারণা তৈরি হয়েছে, আরো বেশি স্ট্রং তার প্রতি বিলিভনেস এসছে, আরো বেশি স্ট্রং তার প্রতি শ্রদ্ধা এসছে, ভক্তি এসছে, এগুলো কিন্তু এসছে। আর ডেফিনেটলি আমরা এটা শিওর যে সেটা কিন্তু খুব দূরে নয়, যেটার জন্য আমরা অপেক্ষা করছি। মুসমিন্দা দিলান স্যার কালকেও কিন্তু একটা সকালবেলা পোস্ট করেছিল, মনে আছে নিশ্চয়ই, আমরা কালকেও মনে হয় আলোচনা করেছি, আপনারা প্রত্যেকেই জানেন, যে উনি কিন্তু বলছেন এটা এইভাবে যে মিস্টার অ্যাশ কিন্তু তার সাথে কথা বলেছেন এবং সেই কথোপকথন কি হয়েছে এটা এই মুহূর্তে উনি জানাবেন না, সেটা চাইলে পরবর্তীতে উনি দেখিয়ে দিতে পারেন তার মোবাইল। কিন্তু এইটা কথা হয়েছে যে কখনো কোনো ডেট কিন্তু উনি আর ফার্দার দেবেন না। তার মানে কি ডেট দেবেন না মানে কিছু হবে না? ইয়াস, হবে কখন? যখন উনি এসে বলবেন, সেটা উনি বলছিলেন যে হতে পারে সামনের 360, হতে পারে তারপরে 360, বা হতে পারে তারপরে 360, বা হতে পারে যে কোনো সময় উনি এসে কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করবেন যে আপনার লগ ইন করুন। আর ওয়ান লগ ইন ইজ ইকুয়াল টু টোটাল সলিউশন। আপনার উইথড্রল রেডি, আপনার সাবস্ক্রিপশন দেওয়া রেডি, আপনার ট্রাফিক ক্রিয়েশন করার জন্য যে প্যারামিটার রেডি করবে এআই যেটাকে দেখবে সেটা রেডি, অ্যানাদার প্রোডাক্ট রেডি। এইভাবে কিন্তু সলিউশনটা কিন্তু উনি নিয়ে আসতে চাইছেন। তার জন্য এটা আমাদেরকে মনে রাখতে হবে যে মিস্টার অ্যাশ, যেটা একটু আগেও কিন্তু আমাদের সুব্রেন্দু সরকার স্যার বললেন, যেটা পার্সেন্টেজ নয়,
যে আমি 90% কোম্পানি সাকসেসের দিকে এগিয়ে চলে গেছে, 10% বাকি আছে, এটা নয়। কোম্পানি তো 100 and 200% এগিয়ে গেছে, 200%। আপনাদের আমাদের যে জায়গাটা, আমরা যেটাকে ভাবছি সাকসেস, অনেকে ভাবে যে একবার কমিশন পাওয়া মানে আমার জীবনে সাকসেস। কেউ হয়তো চাই আমার সাস্টেনেবল মানেই আমার সাকসেস। কেউ ভাবে যে আমি সাস্টেনেবল নয়, তারও ঊর্ধ্বে ইনকাম করে আমি পৃথিবীর জন্য কিছু করবো, মানুষের জন্য। সাকসেস প্রত্যেকের জন্য আলাদা আলাদা। প্রত্যেকটা মানুষের সাকসেস তার আলাদা আলাদা লিমিটেশন আছে। সেইভাবে সেটা যদি আমরা শুনতে যাই, তাহলে যে কোনো দিন কিন্তু চলে আসবে। তার জন্য কিন্তু 80%, 90%, 20%, 10%-এর কথা উনি বলেননি। উনি কিন্তু বলেছেন যে একটা মানুষের উদাহরণস্বরূপ, যে একটা মানুষ তার গন্তব্যস্থল যদি 100 মিটার হয়, সে যদি 90 মিটার অতিক্রম করে চলে যায়, তারপরে যদি 10 মিটারের জায়গাতে গিয়ে যদি সে ব্রেক করে, 10 মিটারের জায়গাতে গিয়ে যদি সে মনে করে যে আমি এখান থেকে সুইচ করবো, সে কি করবে? 90 মিটার যে এগিয়ে এলো, সেটা সম্পূর্ণটা তার কিন্তু বিফলে যাবে। তাহলে এই 90 মিটার এগোতে গেলে একটা মানুষ, একটা কোম্পানি, একটা সিও যথেষ্ট সেখান থেকে কিন্তু এক্সপিরিয়েন্স অর্জন করে, এবং ডেফিনেট 10 মিটার তার কাছে কিন্তু ইজি। এই 10 মিটারটা এটা নয় যে 10 মিটারটা আমাদের যে কাজকর্ম চলছে তা নয়, টোটাল মিটার মিটার সব কমপ্লিট, জাস্ট একটার পর একটা সাজানো, সেটাকে স্টেপ বাই স্টেপ রেডি করা, একটার সাথে আর একটা ইনক্লুড করা, এই কাজটা কিন্তু এখন টেক টিম করছে। এই কাজটা কিন্তু এখন ম্যানেজমেন্ট টিম করছে। এমনটা না যে ওখানে আবিষ্কার হয়ে ধ্বংস হয়ে গেল, আবার ওখানে নতুন করে করবে। ও মেল ধ্বংস হয়ে গেছে, ও মেল আবার না, এখন জানি সবটা রেডি। বাট এইটা যাতে কোনো রকম গ্লিচ না হয়, কোনো রকম প্রবলেম না হয়, সেটারই সলিউশন করছে, এবং অ্যাডভান্স অ্যাডভান্স টেকনোলজি ইউজ করছে। যে ওখানে আমরা পেয়েছিলাম, ডেফিনেট ওই ওখানে আমরা পাবো না। তার থেকে ফার বেটার কোয়ালিটি, ফার বেটার সমস্ত আরো ফিচার আমাদের সামনে আসবে। যা ওমেল দেখেছেন, দেখবেন না ওমেল, ও পুরাতন ওমেল দেখেছেন। যা ওনেট দেখেছেন, ও নতুন কিছু দেখবেন। যা মানে দেখেছেন ও ট্র্যাকার, সবই কিছু নতুন কিছু দেখবেন। তার সাথে নতুন কিছু প্রোডাক্টও কিন্তু আসছে, আসছে আসছে আসছে, এটা অনিবার্য, ডেফিনেটলি। কারণ ঈশ্বর অ্যাডভান্স আর কিছু আমাদেরকে বলবে না। শুধু আমরা লগ ইন করুন, লগ ইন করবো, আমরা আপ্লুত হব, আমরা আত্মহারা হয়ে যাবো যে কি দিয়েছেন মিস্টার অ্যাপ। এই 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস যেই আমরা লগ ইন করতে পারি না কেন, তার মধ্যে যা তৈরি করে ফেলেছেন, সেটা কিন্তু দুর্ধর্ষ, দুর্ধর্ষ, মাইন্ড ব্লোয়িং। এই কারণেই কিন্তু মিস্টার আসেন, কিন্তু ডেট বলেন না। কিন্তু ওনাকে যদি বন্ধ করে পর্যবেক্ষণ করেন, ওনার মধ্যে যে মানে কি বলবো কনফিডেন্ট ওনার কথার মধ্যে আছে। একটা মানুষ আমি সাকসেসফুল নই, আমি অকৃতকার্য, আমি পারছি না এগোতে, আমার মধ্যে সাকসেসের গল্প আসবে? আসবে? কারোর মধ্যে আসে? কোনো মানুষের মধ্যে আসে? যিনি ফেলিওর মানুষের কাছে কিন্তু সাকসেস কথাটা আসে না। আর যে দেখে ফেলেছে সাকসেসটাকে, তার মধ্যেই কিন্তু সাকসেসের কাহিনীটা বলে যে সাকসেস পেতে গেলে অলওয়েজ সাকসেসফুল মানুষের সাথে চলুন। সাকসেস পেতে গেলে কখনোই কিন্তু আপনি নেগেটিভ বা কখনোই আপনার আনসাকসেসফুল মানুষের সাথে চলবেন না। তাহলে আপনি যদি বলেন, ও স্যার আপনি তো এখনো সাকসেস দেননি, তাহলে আপনি সাকসেসের গল্প কেন বলছেন? হ্যাঁ, এটাই হচ্ছে প্রশ্ন। আর এটাই হচ্ছে উত্তর মিস্টার আসের, যে আমি সাকসেসের গন্ধ পেয়ে গেছি। আমি এত এত মানুষের সাকসেসকে আমি দেখতে পাচ্ছি, চাক্ষুষ, ভিজিবল, বাট আমরা দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছি না। মিস্টার অ্যাশ কিন্তু দেখে ফেলেছে। তার জন্যই কিন্তু উনি সাকসেসের গল্পটা বারংবার বারংবার এসে বলছেন, যে সাকসেস কি জিনিস, আর সাকসেস পেতে গেলে কি কি পদক্ষেপ আমাদেরকে অতিক্রম করতে হয়, কত বাধা বিপত্তিকে অতিক্রম করতে হয়। নেগেটিভ কেন চিন্তা আনবো না, নেগেটিভ কেন মাইন্ডে আনবো না। একবার নেগেটিভ আসলে পরে আমার অনেক সময় আমার কিন্তু ইমিউনিটি পাওয়ারের প্রবলেম হবে, আমার সাকসেস পেতে প্রবলেম হবে। যার জন্যই কিন্তু মিস্টার অ্যাশ এই কথাটা বলে, তাই না? তা আমরা সেই স্থানে আছি, সেই জায়গায় যাচ্ছি। আগামী দিন আমরা হান্টেড, অর্থাৎ আমরা কিন্তু শিকার হব, শিকারই হবে টোটাল পৃথিবীর। যারা ইন্টারনেট থেকে সলিউশন পেতে চায়, তারা হবে আমরা শিকার, তারা হবে শিকারী। থ্যাংক ইউ সো মাচ। আমরা এগিয়ে যাব আরো বেশি সুন্দরভাবে, মন মাইন্ড মজবুত রাখবো। থ্যাংক ইউ সজল স্যার, আমার খাসিগুলো কি করবো? ধন্যবাদ। হাসি খেতে বাংলাদেশ যাবো না, ইন্ডিয়াতে হাসি পাওয়া যায়। ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দর খুব সুন্দর। আমার খাসিগুলো কি করবো? অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর। সত্যি একটি আলোচনা আবারও পেলাম রেসপেক্টেড স্যারের থেকে। আজকের প্রথম থেকে শেষ
আমাদের যে আলোচনা হলো আজকের টপিকের উপরে সেটা কিন্তু সত্যিই মাইন্ড ব্লোয়িং। মাঝে এলেন মিস্টার ক্রিস চক্রবর্তী স্যার, উনিও কিন্তু কম যান না, উনিও কিন্তু দারুণ ভাবে আজকের টপিকের উপরে এবং বিভিন্ন দিক থেকে কিন্তু তুলে ধরলেন আজকের মিটিংটি সব দিক থেকে যেন সার্থক। একটা টান টান উত্তেজনা প্রথম থেকে শেষ অবধি কিন্তু আমরা পেলাম প্রত্যেকটা বক্তার মধ্যে। আর আমাদের মেন্টর স্যারকে নিয়ে তো কোনো কথাই হবে না, যখনই ওনাকে পাই তখনই যেন মনটা ছুঁয়ে যায়। আমাদের অন প্যাসিভ নিয়ে যেন আরো একটু বেশি আমরা পজিটিভ হয়ে পড়ি, আরো একটু স্যার আপনার খাসিগুলোকে আপনি সযত্নে রান্না করুন এবং একা একা এখন উপভোগ করুন। আমরা যখন পৌঁছতে পারবো তখন আবারও আপনি আমাদেরকে খাসি কিনে কেটে রান্না করে খাইয়ে দেবেন। ওকে স্যার? তো চলুন আমরা ধন্যবাদ জানাবো আমির পাটোয়ারি স্যারকে। তো যেটা বলছিলাম খেইটা হারিয়ে গেল। তো যাই হোক, আর দীর্ঘায়িত করব না মিটিংটি। খুব সুন্দর, যার শেষ ভালো তার সব ভালো নিয়েই শেষ করব। এখন পর্যন্ত 145 জন পার্টিসিপেন্টস আমরা রয়েছি, যারা কিন্তু প্রত্যেকেই উপভোগ করলাম আজকের মিটিংটি, দুর্ধর্ষভাবে উপভোগ করলাম। কারণ যেমন ছিল টপিক তেমন ছিল বক্তা, আর তেমনই ছিল কিন্তু বেশ কিছু আলোচনা, যা কিন্তু আমাদেরকে আরো একবার পুনরুজ্জীবিত করলো। তাই প্রত্যেককে ভালো থাকার আবেদন জানিয়ে, প্রত্যেকের সুস্থতা কামনা করে আবারও আগামীকাল দেখা হওয়ার আশ্বাস নিয়ে এখানেই শেষ করব আজকের মিটিংটি। যাওয়ার আগে অবশ্যই উই আর শোয়িং ইট টু উইন ইট। জয় অনপ্যাসিভ, জয় অনপ্যাসিভ। Enjoy the process.